যদি ঈমান এনে পরিষ্কার হতে চাও, ঈমানটা ভেরিফাই করতে চাও, আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে ট্রাই করে দেখে নাও। নবীর সাহাবীদের ঈমান কতটা ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ওটা আগে জেনে রাখা ভালো। কি গো বাবাজি, কোনদিন ঈমানটাকে চেক করে দেখেছি, মিল করে দেখেছি? বললে আল্লাহ নমুনা বলো, বললে আল্লাহ নমুনা বলো। তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, যদি তোমরা সত্যিকারের মুসলমান হতে চাও, প্রথমে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো, আল্লাহকে ভয় করো। বলে সাহাবীদের ভয়ের নমুনা, বলে চলো মক্কা মদিনা। যেদিন আয়াত নাযিল হয়েছে মদ খাওয়া যাবে না, মদ্যপান করা হারাম, ওই দিন মদিনার গলিতে পানি ছিল না, শুধু মদের লাইন চলছিল, মদের ঝর্ণা ঝরছিল। যার ড্রাম ছিল ভেঙেছে, যার কলসি ছিল ভেঙেছে। আমাদের হলে কি হতো? এটা খেয়ে নি, পরে আর খাও। হ্যাঁ না বলে? তারিখ নকল করছে মদিনার মসজিদের পাশে, যত রাস্তা দিয়ে পানি যাচ্ছে, পানি নয় সব মদ যাচ্ছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল কিনে ফেলেছে, হাতে গ্লাস নিয়ে, এক ঢোক মুখে গ্লাস ভর্তি করেছে, এক ঢোক মুখে নিয়েছে, হাতে বোতল আছে, আওয়াজ এসে মদ হারাম, কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসও ভেঙেছে, বোতলও ভেঙেছে, আর বলেছে হারাম ওপারে দেওয়া, হারাম ওপারে দেওয়া যাবে না। আপনার আমার নমুনা। সামনে রমজান মাস আসছে, মিলিয়ে নিও বয়ানটা। এই বাবাজি, কথা বলে খালি গল্প করি না। সামনে রমজান আসছে, মিলিয়ে নিও, কথাটা মেলে কি না দেখে নিও বন্ধু। আজ বলে দিচ্ছি নমুনা। মাগরিবের আযান হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে, সেদিন ইফতারি অতটা খাবে না, তাড়াতাড়ি বিড়ি নিয়ে পায়খানা। এমন টেনেছে মনে হচ্ছে পায়খানা ঘরের ছাদে আগুন লেগে যাবে। হ্যাঁ না বলে? জোরে বলে। এসব আযান হয়ে গেছে, তারাবি হবে, লোক লাইন দিয়ে ওযু করছে, ও তখন মারছে টান, চা করে বিড়ি টেনেছে, কলজে ফ্যাপসা পুড়ে যখন কিডনিতে আগুন লেগে গেছে, তখন বিড়ি বলছে রব্বানা এরকম টানবি জানি না, পুরি মানে বিড়ি সারা দড়ি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে এক টানে। তার নিয়ে টাকির পাঠান চকচক চকচক করছে। হ্যাঁ, এটাই ঠিক। ছেলের জন্য, মেয়ের জন্য একটা ছেলে দেখতে হবে, ওটা খুঁজে 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 দেখে মালঞ্চতে। হ্যাঁ, এখানে মাল ভালো আছে। মালঞ্চর ছেলে জামাই, আর টাকির মেয়ে বৌমা। ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো, বড় সুন্দর সংসার, খুব ভালো আল্লাহ দিলে। আলেম ওলামারা দোয়া কাজ করে দিয়ে পার হলো। 2 বছর পরে কি 3 বছর বাদে ছেলের কোলে একটা মেয়ে হলো, মেয়ের কোলে একটা ছেলে হলো। দাদিও খুশি, নানিও খুশি। আহা, আল্লাহ দিয়েছে বাগানে কি ফুল ফুটেছে। আহা, আল্লাহ বলছে দাঁড়া, হা হা করাচ্ছে, তুমি দাঁড়া। এর একটা ওর একটা হয়েছে। আবার বছর 4 পরে ওরাও প্ল্যান করছে, বাপ যখন প্ল্যান করেছে, ওরাও বছর 4 পর ফের প্ল্যান করেছে, প্ল্যান করে ফের একটা করে নিয়ে এসে, যেমনি একটা করে নিয়েছে, আর খোদার তরফ থেকে গজব পড়েছে। কি বুঝলে? এবার সে মেয়ের সঙ্গে আর জামাইয়ের ভালো মিল হয় না, 2 বেলা ঝগড়া, 2 বেলা ঝগড়া, মারধর, গালাগালি, সে অনেক কিছু। শেষ পর্যন্ত মনের দুঃখে মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, ও আল্লাহ, ও ফাতে চলে এলি, আর যাও না। কেন? কি হলো? না, জামাই ভালো না। সে অনেক কথা তোকে বলা যাবে না, এমন বলবে মনে হবে যেন ফেরেশতাকে ধার করে দিয়ে চলে আসে, একদম মুখ শুকনো করে বলে। তা বেশ বল মা, বলে নিলি। 2-4 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে, ওর মা বলছে যা
যা হয়েছে হয়েছে, যা ওরকম করিস না, যাবো না। একটা সময় এক পর্যায়ে এমন হলো মা বেটির ঝগড়া হয়ে গেল, আর বললে তুই ঘর থেকে বেরো, তাহলে আমি চলে যাচ্ছি। ওর মেয়ে তখন বলছে, মা তুই যখন যেতেই বলছিস থাকতে দিবি না, তখন আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি মা, তুই জামা কাপড় গুছিয়ে রেডি কর। বলি কেন? বলে আমি বিকেলবেলা যাচ্ছি, তুই সকালবেলা যাবি। দিয়ে আবার কিরকম কথাবার্তা, আমি সকাল গিয়ে কি করবো? বলি তোকে যেতে হবে তো, তাই বলে যাচ্ছি, তখন তালখানা হয়ে যাবি, গুছোতে পারবি না, এখন তো গুছিয়ে। কি ব্যাপারটা খুলে বলতো? বলছে মা আমি চললাম, বাড়িতে যাব, সন্ধ্যাবেলা সবাইকে খাওয়াবো, আমিও খাবো, শেষে এক বোতল বিষ খাবো, খেয়ে শুয়ে পড়বো, সকালবেলা তুই যাবি, যাবি না? তা এখন থেকে জামা কাপড় গুছিয়ে নে। যদি বিষ না পাই তো বিশ্বাস কর, ওই পাশে রেল লাইন আছে, ওতেই মাথা দেবো। এ মুখ আমি আর দেখাবো না। আচ্ছা, কোনো মেয়ে যদি তার মাকে এরকম বলে, সেই মা কি আর তার মেয়েকে পাঠাবে? পাঠাবে? কাঞ্চার বলছে না, তো যেতে হবে না, থাক। সন্ধ্যাবেলা বাপ ইঞ্জিন ভ্যান চালায়, হ্যান্ডেল মেরে মেরে তার বুকের পাঁজরে এমনি হারবে দিয়ে বসে বলে। সন্ধ্যাবেলা বাড়ি এসছে, তার দিকে হাঁপ বন্ধ হয় না, হাঁপাচ্ছে। কি হয়েছে? বসো। কি হয়েছে? বসো, তোমার যা হবার হয়েছে। মেয়ে আর শ্বশুরবাড়ি যাবে না। কেন? বলে সে আর বসে যাবে না। কি হয়েছে? এই ব্যাপার, জামাই এই করে, মারে, গাল দেয়। তো পাশে বসে হাঁপাচ্ছে আর বলছে, শোন মা, আমার ইঞ্জিন শেষ। কি বললে? আমার ইঞ্জিন সিজ হয়ে গেছে, যে কোনো সময় আগুন লেগে যাবে, আমি মরে যাব। আর এমনি বড় মেয়েদের বিয়ে হয় না, তোর আবার দুটো বাচ্চা, একটা পেটে একটা কোলে, তোর কোথায় বেঁধেও বলবে? আমি বাপ দোয়া করছি, তোর কপালে সুখ হবে। এই গরিব বাপের দোয়া, তোর কপালে সুখ হবে, খুব সুখী হবে। তুই আমার কথা শোন। কি করবো আব্বা? তুই যা, তোর দুটো বাচ্চা বড় হবে, আমি ওদের জন্য দোয়া করছি, ওরা বড় হবে, সংসারে তোর একটা সুন্দর নাম হবে, তুই একটা সুন্দর ভালো বাড়ি পাবি, তোর ছেলেদের দিয়ে তোর সুখ হবে। আর ও হারামির বাচ্চা, কোন পেতনির পাল্লায় পড়েছে, কোন শয়তানির পাল্লায় পড়েছে, পুরো রস গুটিয়ে গেলে ঠিক ঘুরে আসবে। যাবে কোথায়? আমার কথা শোন মা, তোর তালাক নিলে পাড়ায় আর মুখ দেখাতে পারবো না, কিন্তু তুই টিকে থাকলে তোর সম্মান, আমার সম্মান, সবার সম্মান থাকবে। মা বাপ বুঝিয়েছে, মেয়ে মনের দুঃখে বুঝতে বাধ্য হয়েছে, বোঝে নাই, বাধ্য হয়েছে, বুঝতে বাধ্য হয়েছে। আর বাধ্য হয়ে সকালবেলা যাবে, খুব কাঁদছে। ওর মা বলছে, মা তুই কাঁদিস না, তুই কেঁদে গেলে আমি মা কি করে সহ্য করব, তুই কাঁদিস না, চুপ কর, যা। মেয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে কান্না বন্ধ করে টুকটুক টুকটুক করে চলে গেছে। গিয়ে বেশ 2-4 দিন পরে ফোন করছে, ভালো আছে মা? আচ্ছা বলেন, এই যে আব্বা মা বুঝিয়ে সুজিয়ে কায়দা করে মেয়েটাকে পাঠালো, কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আল্লাহ ওদের সুখে সংসার একদিন দেবে, ঠিক। আজ ভুল বুঝছে, কাল ঠিক হবে। কি যে ভালো না খারাপ? ভালো। এবারে বিচার আপনাদের হাতে। বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, এর উপরে একটা বাচ্চা, আর একটা বাচ্চা পেটে। এইবার বেটার সঙ্গে বাস ঝামেলা। এ বেচারি ইঞ্জিন ভ্যান চালানো মাল, ফজরের নামাজ পড়ে বাড়ি এসছে, দেখে তেমনি তুমুল ঝগড়া চলছে, তা চুপ করে আসে। সন্ধ্যেবেলা বাড়ি এসে দেখে সেই ঝগড়া চলছে। সন্ধ্যে একবার ঝামেলা, সন্ধ্যায় ঝামেলা। কারণ ছেলে এত ভালো ছেলে, বউ চা করলে খায় না, ও সেই ছত্তারের বউ কোথায় চায়ের দোকান করেছে, ও সেখান থেকে চা খায়। বাবাজিরা শোনালা, বউ বলছে আমার চা ভালো লাগে না, আমি ঘরে চা করেছি, ঘরের টাকা দিয়ে চা না করলে চা হয়ে যায়, গরিবের সংসার। বউটা ঠিকই বলছে যে 2 টাকার চিনি আর 1 টাকার চা হলে সবার খাওয়া হবে, তুমি 5 টাকা করে চা খেতে একটু লজ্জা লাগে না? ও যাই তোর বাপের খাচ্ছি, তুই নিয়ে দেবো, বাস ঝামেলা। সন্ধ্যাবেলা বাড়ি আসছে 12:30টার সময়, এখন সকাল সকাল আর কি। বলছি হ্যাঁ, 12:30 বাড়ি আসছে সকাল সকাল। বলছে হ্যাঁ, এইরকম শ্রোতা না হলে কি জলসা করা হয়? হ্যাঁ, রাত্রি 12:30টায় বাড়ি আসছে। বউ তো জিজ্ঞাসা করতেই পারে, আপনার কোথায় ছিলে? বলতো না কোথায়, এই তোরা
তোর কাছে কই ফেলতো নাকি? হ্যাঁ, আমার মুরব্বী চলে বলছে, মুরব্বী কি আবার? আমি তোমার স্ত্রী করবো না? একদম মুখ মতো থাকবি। সেই ঝগড়া। যখন সকালবেলা সন্ধ্যেবেলা ঝগড়া হচ্ছে, তখন ইঞ্জিন ভালো মাল বলছে, এই কোদাল এদিকে। ছেলের নাম কোদাল। তাহলে এখানে যদি কারোর নামে পড়ে যায়, সে আবার আমাকে বেতাল করে দেবে। নামটা কাদেরকে বলতে হতো, এ কোদাল এদিকে। কি বাপ? বলছি অজাতের বাচ্চা ফাচ্চা তারা সকালবেলা উঠে একটু আল্লাহ রসুলের নাম নেয়, শুধু ঝগড়া। সন্ধ্যেবেলাও তাই বাড়ির বন্ধ চলে গেল। মেয়ের অভাব, মেয়ের অভাব। মেজার থেকে লেজে ফেলে মেয়েলে চলে আসবো ইঞ্জিন হয়ে। বুঝি দিয়েছি, তাড়ি দে, পরের মেয়েটা তাড়ি দে। বলেছি তো? কোন লজ্জায় বললেন? কোন লজ্জায় বললেন? হ্যাঁ, তুমি মানুষ না অন্য কিছু? একবার ভাবলে না? একবার কখনো ভাবলে না যে আমি কথাটা কত বড় নোংরা কথা বলেছি? আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেন না যে মেয়েটা এই 6 বছর সংসার করছে, যার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, এখন এই 6 বছর পরে 8 বছর পরে তার আওয়াজ এলো কেন? নিশ্চয়ই তুই তার সাথে কোনো দুর্ব্যবহার করেছিস, নিশ্চয়ই তোর সাথে তার কোনো অমিল হচ্ছে। কি করছিস বল? কেন ঝগড়া হচ্ছে বল? ওটা একবারও জানতে চাইলেন না, শুধু বৌমায়ের গলার আওয়াজ শুনে বৌমাটাকে তাড়িয়ে দিতে হবে বলে দিলেন। কোন লজ্জায় বললেন? বলতে পারলেন না যে শোন, ওটা পরের মেয়ে না হয়ে আমার মেয়ে হতে আমি কোথায় তাড়াতাম? কোথায় তাড়াতাম? তাই তুই চুপচাপ করে বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বউ থাকবে, তোর মন গেলে থাক, আর না হলে তোকে থাকতে হবে না, বেরিয়ে যা। কেন বললেন না? এরপরে বৌমাটাকে আস্তে করে কোলের কাছে টেনে নিয়ে আদর করে বলতে পারলেন না, মা চলে যাবি? আমার ছেলে খারাপ আমি জানি, কিন্তু তকদির খারাপ, কি করবি? ওর সাথে হয়ে গেছে বিয়ে, যখন থেকে যা, থেকে যা। মেয়েটাকে বুঝাতেন। ফের ছেলেকে ডেকে বলতেন, শোন, একটা গোপন কথা বলে দিই। বলে কি? বললে তোর আর আমার বংশ প্রদীপ ওই মেয়েটার কোলে। যখন মেয়েটাকে তুই তাড়িয়ে দিবি, তখন ওই বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে ও চলে যাবে। যে সকালে প্রতিদিন উঠে আমাকে দাদু দাদু বলে ডাকতো, আমার হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াতো, যে আমার কাছে বসে খেত, যাকে আমি বুকে নিয়ে সান্ত্বনা পেতাম, আমার ওই কলিজার টুকরো ছোট্ট দাদু ভাইটি তার সাথে চলে যাবে। তোর মতো নিষ্ঠুর বাপ সহ্য করতে পারে, আমি দাদু মেনে নিতে পারবো না। পারলাম না রে, পারলে তুই সরে যা, বাকি বাচ্চাটা আমার কাছে থাক। যে আমার দাড়িতে হাত বুলোয়, আমার পকেটে হাত ভরে, আমার কাছে ছুটেছে বলে, দাদু ভাই কোথায় গিয়েছিলে? 1 ঘন্টা দেখতে না পেলে যে আমাকে জিজ্ঞাসা করে, দাদু তুমি কোথায় গিয়েলে দাদু? যে আমাকে এত আদর করে জিজ্ঞাসা করে, কাল বৌমা চলে গেলে মেয়ে বাচ্চাটাও চলে যাবে। আমার বংশ প্রদীপ অন্যের দুয়ারে ভিক পাতবে, অন্যের দুয়ারে হাত পাতবে, কখনো খেতে পাবে আর কখনো খেতে পাবে না, কখনো পরনের কাপড় পাবে আর কখনো পাবে না। ও দরজার কাছে, কারো দরজার কাছে বসে মা মরা এতিম বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদবে। ও শয়তানি কোনো পুরুষের হাত ধরে নিজের জীবন আর যৌবনের জ্বালা ঠান্ডা করবে, আর তোরা আমার কলিজার টুকরো বাচ্চাটা রাস্তায় বসে ভিখারির মতো এর মুখের দিকে তাকাবে। আমি দাদু কি করে সহ্য করবো তুই বলতো? তুই জেনে বুঝে আমার বংশ প্রদীপগুলোকে এতিম করে দিস না, প্রয়োজন হলে তুই চলে যা, আমি আমার এতিম করতে পারবো না বাচ্চা দুটোকে। বৌমাটাকে ডেকে কোলের কাছে বললেন না, মা চলে যাবি তুই, যা, আমি তোকে আটকাতে পারবো না, তবে যাওয়ার সময় একটা কথা আমাকে বলে যা, একটা কথা বলে যা। তুই তো ছোট বাচ্চা দুটো নিয়ে চলে যাবি, এই বুড়ো বাচ্চাটা কোথায় রেখে যাবি বলে যাবি না? কারণ আমার তো মা নেই, বহুদিন আমি মা রাখি নাই। যেদিন থেকে তুই এসেছিস তোকে মা বলে ডেকেছি। এই শীতে রাতে কখন একটু গরম চা খেতে গেলে আমি বিছানা থেকে বারবার বলেছি, মা বৌমা আমাকে একটু গরম চা করে দে না মা। কালকে কাকে বলবো এটা বলে যাবি, আমি কাকে মা বলে ডাকবো আর আমাকে গরম চা করে কে খাওয়াবে? সকালে উঠে যখন ঠান্ডা পানিতে আমি উজু করতে পারি না কিংবা মুখ ধুইতে পারি না, তখন তোর কাছে ছুটে গিয়ে বলি, মা একটু পানি গরম করে দে না মা।
বল কালকে কাকে বলবো? হয়তো আমাকে একজন মা বলার মতো মা এনে দিয়ে যাবি, আর তাদের যাবার সময় এই বুড়ো ছেলেটার আঁচলে নিয়ে যাবি, যখন ফেলে দিয়ে চলে যাস না মা। যদি মুচির জন্মের বাচ্চা হতো, যদি কোনো সংতালের জন্মের বাচ্চা হতো, যদি কোনো বাউরি বাগদের জন্মের বাচ্চা হতো, তো কসম খোদার বলছি তোমার মতো শ্বশুরের পায়ের কাছে বসে কেঁদে বলতো আব্বা হাসতে হাসতে বাকি জীবন কষ্ট সহ্য করে নেবো, তো তোমার মতো আব্বার কোলের কাছ থেকে আমি আর কোনো দিন যাব না, আমি ভুল করেছি বলে চলে যাব, আর যাব না। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? এরপরে আপনি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি। নিজের মেয়েটাকে অন্যের ছেলে মানুষ করার জন্য, নিজের সন্তানটাকে অন্যের সন্তান মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলি, আর নিজের কলিজার টুকরো সন্তান দুটোকে ফুটপাতের উপরে ইচ্ছা করে এতিম বানিয়ে দিলি, ভিখিরি বানিয়ে দিলি। এবার তোকে জিজ্ঞাসা কর না, কাজটা মানুষের মতো করেছো নাকি মানুষ রূপের কোন জানোয়ারের মতো করেছো? এরকম মেজাজ নিয়ে আমার আল্লাহকে বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। বললে কি করে? বললে কি করে? তোমার মুখ দিয়ে বার হলো কি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহকে বিশ্বাস আগে ভেতরে আনেন, পরে জলসা শুনলে কাজ হবে, পরে কোরআন শুনলে কাজ হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে তোমার কাছে ঈমান আছে, তুমি কোনদিন যাচাই করে দেখেছো? তোমার কাছে ঈমান আছে, তুমি কোনদিন ভেরিফাই করেছো ঈমান আছে কিনা? তো আল্লাহকে জিজ্ঞাসা করো না, রব্বানা ঈমান ভেরিফাই করার জন্য অফিস কোথায়, মেশিন কোথায়, কোন অফিসে যাব, কোন মেশিনে মিলাবো, কোন কোম্পানির কাছে গিয়ে আমার ঈমানটা ভেরিফাই করলে তোমার কাছে পছন্দ হবে? তো রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার শেষ পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের উপর থেকে 5টা লাইনের পরে রব্বে জুল জালাল শুনিয়ে রেখেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যদি ঈমান এনে পরিষ্কার হতে চাও, ঈমানটা ভেরিফাই করতে চাও, আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে ট্রাই করে দেখে নাও। নবীর সাহাবীদের ঈমান কতটা ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ওটা আগে জেনে রাখা ভালো। কি গো বাবাজি, কোনদিন ঈমানটাকে চেক করে দেখেছি, মিল করে দেখেছি? বললে আল্লাহ নমুনা বলো, বললে আল্লাহ নমুনা বলো। তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, যদি তোমরা সত্যিকারের মুসলমান হতে চাও, প্রথমে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো, আল্লাহকে ভয় করো। বলে সাহাবীদের ভয়ের নমুনা, বলে চলো মক্কা মদিনা। যেদিন আয়াত নাযিল হয়েছে মদ খাওয়া যাবে না, মদ্যপান করা হারাম,
ওই দিন মদিনার গলিতে পানি ছিল না, শুধু মদের লাইন চলছিল, মদের ঝর্ণা ঝরছিল। যার ড্রাম ছিল ভেঙেছে, যার কলসি ছিল ভেঙেছে। আমাদের হলে কি হতো, এটা খেয়ে নি পরে আর খাও। হ্যাঁ না বলে? তারিখ নকল করছে মদিনার মসজিদের পাশে যত রাস্তা দিয়ে পানি যাচ্ছে, পানি নয় সব মদ যাচ্ছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল কিনে ফেলেছে, হাতে গ্লাস নিয়ে একদম মুখে গ্লাস ভর্তি করেছে, একদম মুখে নিয়েছে, হাতে বোতল আছে। আওয়াজ এসে মদ হারাম, কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসও ভেঙেছে, বোতলও ভেঙেছে, আর বলেছে হারাম ওপারে দেওয়া, হারাম ওপারে দেওয়া যাবে না। আপনার আমার নমুনা, সামনে রমজান মাস আসছে, মিলিয়ে নিও বয়ানটা। এই বাবাজি কথা মনে খালি গল্প করি না, সামনে রমজান আসছে, মিলিয়ে নিও কথাটা, মেলে কি না দেখে নিও বন্ধু। আজ বলে দিচ্ছি নমুনা। মাগরিবের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, সেদিন ইফতারি অতটা খাবে না, তাড়াতাড়ি বিড়ি নিয়ে পায়খানা। এমন টেনেছে মনে হচ্ছে পায়খানা ঘরের ছাদে আগুন লেগে যাও। হ্যাঁ না বলে? জোরে বলে। এসব আদান হয়ে গেছে, তারাবি হবে, লোক লাইন দিয়ে ওযু করছে, ও তখন মারছে টান, চা করে বিড়ি টেনেছে, কলজে ফ্যাপসা পুড়ে যখন কিডনিতে আগুন লেগে গেছে, তখন বিড়ি বলছে রব্বানা এরকম টানবি জানি না, পুরি মানে বিড়ি সারা দড়ি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। তখন চিন্তা করছে ওযু পরে করবো, বিড়িটা খেয়ে নি। হ্যাঁ না বলে? জোরে বলে। লোক লাইন দিয়ে ওযু করছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। এই দাঁড়া ওযু আর খেলি, এমন টেনেছে বিড়ি চট আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কলজে ফ্যামসা পুড়েছে, এবার কিডনি শুধু আগুন লেগেছে। ছি 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 ছি, এইটা তোমার আল্লাহর ভয়ের নমুনা? আল্লাহর ভয়ের এটা নমুনা? তুই ওযু করে পাশে দাঁড়ালে সারা ফেরেশতারা বাপ দাঁড়ানোর তোর কাছে, এখন পয়চন্দ্র বন্ধু আকার ঠয়াকার মতো গন্ধ পাশে দাঁড়াবে, তার মাথা ঘুরে যাবে। তারাবি পড়তে গেছে, তুই কে যেতে বলে তারা পড়তে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্রা, সুধী মানুষেরা, আল্লাহর ভয় সাহাবীদের সঙ্গে মিলিয়ে নাও। মুখে মদ নিয়েছে, আওয়াজ এসছে মদ হারাম, কুল্লি করে ফেলে দিয়েছে। আর আমাদের মাগরিবের আজান হচ্ছে, ও চার ভাঁড় শুধু হলানা ঢেলে দিয়েছে। ও চাষা নামাজের টাইম, তারা বাবা দিয়েছে, চাটা ফেলে দেও, আর ঠান্ডা সময় চা খেয়ে যায়, তাতে জামাত পাই আর না পাই। হ্যাঁ না বলে? এই আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? ভয়ের নাম। ভয় আসবে কি করে? তার একটা শেষ কথা বলে দিচ্ছি, টাইম শেষ হয়ে আসছে, শেষ জায়গায় চলে এসছে। বলেন তো, আমরা যে ধর্মে বাস করি, এই ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম কোন ধর্মের নাম? বলছে হ্যাঁ রে, বাপের নাম কি? বলে আব্বা। বাপের নাম কি? কি বলে সব শিক্ষিত ছেলেরা, আল্লাহ ওদের ভালো করুক। ইসলাম কোন ধর্মের নাম? জানি না। তাহলে নিকৃষ্ট কোনটা? ভাই কথা বলার সময় ভেবে বলতে হবে, উল্টো পড়বো কিনা দেখতে হবে। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলে নিকৃষ্ট কোনটা? আসলে আমি জানি না, এটা বলেন জানি না। এটা শুধু আপনি কেন, যে কোনো জিজ্ঞাসা করুন, 100টা মুসলমানকে জিজ্ঞাসা করলে 99.5টা বলতে পারবে না, ও জানি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? হ্যাঁ, ইসলাম কিসের ধর্ম? কোন ধর্মের নাম যদি বলেন? বলেন বলেন। প্রেমের ধর্ম। মুসলমান মানে হলো প্রেমিক। মুসলমান মানে যদি বলেন প্রেমিক। প্রেমিক কখনো হিংস্র হয় না, মুসলমান কোনোদিন হিংস্র হতে পারে না। এটা মাই চ্যালেঞ্জ।
যদি বলেন কি করে বললেন, আমি আপনার বাস্তব দেখাচ্ছি, ফের কোরআন শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য বলি আমাকে দিয়ে অন্য কাজ না করে শুধু তাফসীর শুনবি, যে বিষয়ে বলবি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়ে বলাবে সেই বিষয়ে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, একটা বইয়ের নাম বলছি, নোট করে কালকে কিনে নেবেন বইটা। ওইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। এই বইটার নামই শুনলে হয়তো আপনারা। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত লেখক এবং বিখ্যাত বই। বইয়ের নাম হচ্ছে প্রেমের পঞ্চ অধ্যায়। তবে মাধ্যমিকের নিচের ছেলেরা কিনবেন না, তোমাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবে না। বাংলাটা এত সোজা আর কি, কথা বলতে বলেন। হ্যাঁ, বাংলা আছে, সলিড বাংলা আছে। এখনকার মাধ্যমিকের ছেলে একটা ভালো সোজা করে একটা শব্দ বলে চিন্তা করে, ক্ষয় মধ্যাংশ লিখে তো ক্ষয় মধ্যাংশ চলে, তো উপরে খ নিচে মধ্যাংশ, ক্ষয় মধ্যাংশ হয়ে যাবে, বলে না? হ্যাঁ, সেই জন্য কোনো পড়াশোনাই করে নাই। এখন তো প্রাইমারি স্কুলে ফেল নাই, আছে নাই, যা পাস করছে সব পাস। কিরকম বলে, ক ক মানে দারুণ ব্যাপার, খ মানে খারাপ নয়, গ মানে চলবে, ঘ বাদ দেওয়া যাবে না, মানে ফেল কেউ করবে না, কথা বলে না? বলছেন সে কি পড়বে আর আমাদের এখানে তো মার খেয়ে গেছে। মেরে মতো বুজুর্গ, এনে শোনাচ্ছি, ইসলাম হলো প্রেমের ধর্ম, মুসলমান হলো প্রেমিক। আপনাকে দেখাচ্ছি, চটচট করে দেখে না। ইসলাম হলো প্রেমের ধর্ম আর মুসলমান হলো প্রেমিকের নমুনা। যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে আর তাকায় না, তাকায় না। ও বাপ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, সমাজ দেখে না, ইজ্জত দেখে না, স্ট্যাটাস দেখে না, ঐতিহ্য দেখে না, শুধু তার প্রেম দেখে। খালি সে তার প্রেম চায়। রাজবাড়ি ছেড়ে ফুটপাতে নামবে শিকার, তবু প্রেম থেকে সরে যাবে। ধরে বলে এটা প্রেমিকের নমুনা, হ্যাঁ না? না, রাসূল এটাই বলেছিলেন। শর্ট হ্যান্ড বলছি তো, আপনারা বৃত্তাংশ শোনাতে পারছি না, শর্ট হ্যান্ড বলছি। রাসূল এটাই বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলছি, পৃথিবীর সব ভালোবাসার সামনে আমি নবী আমার ভালোবাসা যদি সবার উপরে না হয়, তাহলে তুমি খাঁটি মুমিন নয়। কথা বুঝে আসছে? মুসলমান হলো প্রেমিক, তার নমুনা। যেদিন কলমা পড়ে নিয়েছে সেদিন আর পিছনে তাকিয়ে কেউ দেখে নাই, সবাই জানতো সামনে প্রেম আর কিচ্ছু নয়। এটা প্রেমের নমুনা। কিরকম? যুদ্ধের ময়দান শেষ, এক ভদ্র মহিলা পর্দার সাথে ময়দানে চলেছে। সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? ভিতরে যেতে হবে না। বললে কেন? বলে আজকে যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই। আরেকটু সরে গেছে, আর একদল লোক বলছে, শোনেন আপনার যেতে হবে না, কষ্ট হবে। বললে কেন? বলে আপনার এই যুদ্ধে দুটো ছেলে যুদ্ধে শরীক হয়েছিল, দুটোই শহীদ হয়ে গেছে। বললে আশ্চর্য, আমি সন্তানের কথা, স্বামীর কথা জানতে আসি নাই। আর একটু আগিয়ে গেছে তো একজন বয়স্ক লোক বলছে, মা যাস না রে। বললে কেন? বলে তোর কষ্ট হবে, তোর আব্বা শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই, আমার জন্মদাতা চলে গেল, আমার সন্তান না স্বামী গেল, ওটা জানতে আসি নাই। আমি জানতে এসেছি আমার রাসূল ঠিক আছে কিনা। দৌড়ে চলে গেলেন ভিতরে, মানুষের জনসমুদ্রের মাঝখানে, আর দেখে নিলেন আল্লাহ রাসূল বসে আছেন নিশ্চিন্তে, নিরাপদে, সুস্থ শরীরে। আকাশের দিকে মুখটা তুলে চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমি সব পেয়ে গেছি। স্বামী হারিয়েছি, দুঃখ নেই। সন্তান চলে গেছে, দুঃখ নেই। পিতা চলে গেছে, দুঃখ নেই। রাসূল সহিহ আছে, আমি সব পেয়ে গেছি। এটা প্রেমিকের নমুনা। কিসের নমুনা? সব চলে গেছে, দুঃখ নেই। আমার যার সাথে প্রেম, তাকে পেয়ে গেছি, মানে সব পেয়ে গেছি। কথা বুঝেছ তো? বুঝে আসে নাই। প্রেমিকের নমুনা
প্রেম পেতে গিয়ে হয় জান দেবে আর তা না হলে জান যদি বলেন নেবে। এটা প্রেমিকের নমুনা। কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون 11 পারায় সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ জান্নাতকে কিনেছি মুমিনের কাছে, মুমিনকে জান্নাত দিয়েছি, মুমিনের জানমাল নিয়েছি। হাসতারা ইস্তারা কিনে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের জান আর মাল বিনিময়ে তাকে জান্নাত দিয়েছি। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওই মুমিন কেমন হবে বলে দাও। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রেম পেতে গিয়ে হয় জান দেবে আর প্রেম পেতে গিয়ে হয় জান নেবে। এটা হলো প্রেমিকের নমুনা। মুসলমান প্রেমিকের বোকা হিংস্র না। মুসলমানকে যারা হিংস্র বলে ওরা মুসলমান চোখে দেখে না। বাংলার গল্প আপনি আপনাকে শোনালাম না, কোনদিন যদি এলাকায় আসি সেদিন শোনাতে বলবেন। ভেবে চৌমাথার ঈদগাহে যেদিন আসবো ওদিন যদি বলতে বলেন তো বলে দেবো। মুসলমানের ছেলে বাংলায় এমন হাজারো মুসলমানের নমুনা যারা প্রেম দিয়ে জয় করেছে, হিংসা দিয়েই করলো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসে আছে। মানুষ দলে দলে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। বদ্ধ মহিলা চুপচাপ বসে আছে। সবাই আসে আর বলে কি ভাবো, কি করো, কি করছো বলো। বলছে বাবা তোরা কোথায় যাবি? বলে আমরা মক্কা ছেড়ে চলে যাব। বলে আমিও তো চলে যাব, চল একসঙ্গে। চলো চলো। বলছে বাবা বোঝাটা নে রে। বলে বোঝা নিয়ে যাওয়া যাবে না, চলো ফেলে রেখে চলো। ওরা যখন ফেলে পালিয়ে যায় ওই বুড়িটা বসে বসে আর্তনাদ করে, কাঁদে আর বলে তোরা চলে গেলি আমাকে নিয়ে গেলি না। একবার গেল, দুবার গেল, তিনবার গেল। সবাই যখন পালিয়ে চলে গেছে ভদ্র মহিলা বসে বসে কাঁদে। বোঝা নিয়ে যেতে পারে না, আর ওরা এমনিতে সাথে নিয়ে যাবে না। আল্লাহ নবী দূরে বসেছিলেন। টুক 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 করে কাছে গিয়ে বললেন জননী কোথায় যাবেন আপনি? বললে বাবা মক্কা ছেড়ে চলে যাব, মক্কাতে আর থাকবো না। কোথায় যাবে মা? সমুদ্র পাড়ি দিয়ে যেদিকে দু চোখ যাবে চলে যাব, আর এখানে থাকবো না। বললে জননী আমি যদি বোঝাটা বয়ে দিয়ে আসি? খুব ভালো হয় বাবা। মাথায় করে বুড়ির বোঝা নিয়েছে। চলতে চলতে যাচ্ছার বলছে মুহাম্মদের মা যদি মরে যেত, ওর পেটে যদি আগুন লাগতো, আজকে আমাকে মক্কা ছেড়ে যেতে হতো না। ওর বাপকে জন্ম দিবে মরে গেছে, ওই বাপ যখন মরে গেছে ওই ছানাটা কেন মরে গেল না? আল্লাহ নবী শুনছে আর যাচ্ছে। অনেক দূরে চলে যখন গেছে জিজ্ঞাসা করছে বাবার নাম কি? বলে মা আমার নাম শুনে লাভ হবে না। বলে তোর মা খুব ভাগ্যবতী রে মা, তোর মতো সন্তান পেটে ধরেছে। এত ভালো ছেলে মক্কায় খুঁজে পাওয়া যায় না। তোর বাপ বড় পুণ্যবান, এমন জন্ম দিয়েছে এমন সন্তান। তোর বাপ বড় পুণ্যবান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসছে আর মনে মনে করছে রব্বানা যেই মুখে দেয় অভিশাপ আবার সেই মুখে করে আশীর্বাদ। সমুদ্রের কিনারায় চলে গেছে, দেখেন নৌকাটা ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী ডাকছেন ভাই বন্ধু একটু দয়া করুন, একটু দয়া করুন, নৌকাটা আরেকবার লাগা। ভদ্র মহিলা যাবেন, আসুন একটু নিয়ে যান। আল্লাহ রাসূলের কথা শুনে মাঝির দিল গলে গেছে। এত সুন্দর কথা, এত সুন্দর মধুর স্বর। আস্তে করে নৌকা আবার ঘুরিয়ে এনে লাগিয়েছে। আল্লাহ রাসূল মাথার বোঝাটাকে নৌকার মাঝখানে
ভালো জায়গায় রেখে নৌকার কিনারায় পা রেখে বলছে, মা হাতটা আমার হাতে দেন। যখন মা বলে হাতটা হাতে দিয়েছে তখন কিছু পয়সা দিচ্ছে। বলছে, এটা কি? বললে, বাপ তুই যে বয়ে আনলি তার মজুরি নিবি না? বলে, আমি আপনাকে মা বললাম যে। মা কারোর মায়ের কাছে কেউ পয়সা নেয়? বলো, মায়ের কাছে কেউ পয়সা নেয়? বলে, বাহ তুই এত ভালো ছেলে। নৌকাতে তুলে দিয়েছে। হাতটা ছাড়ার আগে ভদ্রমহিলা হাতটা ধরে জিজ্ঞাসা করছে, একবার বলে যা না বাপ, চলে তো যাচ্ছিস, বলে যা তোর নামটা কি, তোর বাপের নামটা কি? বললে, মা সফরে যাওয়ার সময় তোমার কষ্ট আমি চাই না। বলছে, না কষ্ট হবে না, তোর মতো ছেলে বললে কষ্ট হবে না, বললাম। বললেন, মা যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সেই আমিনার কলিজার টুকরো মুহাম্মদ, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ। ভদ্র মহিলার চোখ দুটো পানিতে ছলছল করে গেছে আর বলছে, আব্বা শোন শোন, কি বলে আমার হাত ধরে তুলালি? বলে, মা বলে। বলে, আর একবার হাতটা দে না আমার হাতে, দে তোর হাতটা আমার হাতে দে। একবার মা বলে হাতটা বাড়া। যেমনি হাতটা বাড়িয়েছে ভদ্র মহিলা রাসূলের হাতটা ধরে নৌকা থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে আর বলেছে, তুই মুহাম্মদ? সত্যি বলছিস তুই মুহাম্মদ? বলছে, হ্যাঁ মা, আমি সেই এতিম মুহাম্মদ, যার ভয়ে তুমি পালিয়ে চলে যাচ্ছ। আল্লাহ নবীর গলা মোবারক জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে, বেটারে তুই যদি মুহাম্মদ হোস, তুই যদি মুহাম্মদ হোস, এই মক্কাতেই আমি মরবো, মক্কা ছেড়ে আর কোনোদিন যাব না, কোনোদিন যাব না। এটা ছিল প্রেম, এটা ছিল মুহাব্বত, এটাই ছিল ভালোবাসা, এটা ছিল ভালোবাসা। আপনি আর আমি তো ইসলাম চিনি না, আমি আপনি তো এখনো মুসলমান হতেই পারলাম না। হিংসাই শুধু মনে আছে, তবু মনে নাই কিছু, আর মনে নাই কবে দোলেছ দুপায়ে কত জনের ফুলহার। শুধু তোমার মনে ওটাই রয়ে গেছে, আজও মানতে পারলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন মহিলাকে মা বলে বোঝাটা চাপিয়ে দিয়েছে, আর ভাতৃত্বের দিকে তাকে মা নিজে নেমে এসে হাত ধরে কলেমা পড়ে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি মুহাম্মদ হয়ে থাকিস, শাহাদাতের কালমা আমি শোনাচ্ছি, ওই আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম আর তোকে মুহাম্মদ নবী বলে স্বীকার করে দিলাম। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী ওই বেদুইন মাকে তো জয় করেছিল। এই যুবক তোদের পায়ে হাত থেকে বলি যে, মা তোকে আর আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, মাথা খুলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে তোকে আর আমাকে করে নেওয়ার আগে যে মা রক্তের বন্যার উপরে শুয়ে জ্ঞান হারিয়েছে, আমি আর আপনি ওই মাকে সত্যি ভালোবাসা দিতে পেরেছি, সত্যি ভালোবাসা দিয়েছি। আমি মুসলমান বলে কি করে পরিচয় দিই? যে মা সারাটি জীবন আঁচলের ভিতরে আমাকে রেখে আদর করে খাইয়ে বড় করেছে, নিজে খেয়েছে না খাই নাই এটা কখনো ভাবে নাই। তাই কবি লিখছেন, না হতো জননী এ ধরার বুকেতে, কেবা কোলে নিত বল না রে তোকে, আঁচলে লুকায় কে রাখি তো তোকে, মাথা কোথায় রেখে ঘুমাতি কেমনে, লাল বলে আব্বা বলে আমাকে ডাকি তো, নিজে উপোস থেকে যে আমাকে খাওয়াতো, পেটে ক্ষুধার জ্বালা, অন্যের বাড়ি কাজ করে যেটুকু পেয়েছে ঘরে এসে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে আব্বা, ছুটে এসেছি, কোলের কাছে বসিয়েছে, হাতের খাবারের সবটুকু খুলেছে আর বলেছে খাওয়া। আমি খেয়ে যেটুকু বেঁচেছে সেইটুকুই মা খেয়েছে, আমাকে না খাইয়ে কখনো খাই নাই, আমাকে না খাইয়ে কখনো খাই নাই।
আমি আর আপনি আজ সমাজে এস্টাবলিশড হয়ে গেছি, উন্নত জায়গাতে বসে গেছি, বড় বিজনেসম্যান হয়ে গেছি, বড় অফিসার হয়ে গেছি, বড় পয়সাওয়ালা হয়ে গেছি, কলওয়ালা কারখানাওয়ালা হয়ে গেছি। যুবকরে কোনদিন সন্ধ্যাবেলায় গিয়ে মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেছো, মা তুই খেয়েছিস? মা আমি সন্ধ্যায় বাড়ি ফিরতে পারি নাই, আমি কাজের চাপের সময় আসতে পারি নাই, মা তুই খেয়েছিস? এই শীতের রাতে তোর আর কিছু লাগবে মা? আর কিছু লাগবে? সারা জীবন কোমরে কাপড় বেঁধে অন্যের দুয়ারে অন্যের ঘরের থালাবাটি মেজে যতটুকু খাবার পেয়েছে এক লোকমা মুখে দেয় নাই রে বুদ্ধিমান, এক লোকমা মুখে দেয় নাই। বাড়িতে সে প্রথম ডেকেছে, আব্বা আব্বা রে আয়। কোলের কাছে বসিয়েছে, সব খাবারটা তোর সামনে খুলে দিয়েছে, তোকে খাইয়েছে, তোর যেটা পছন্দ তুই সব খেয়েছিস, যেটুকু তুই বাদ দিয়েছিস সেইটুকু মা খেয়েছে। তোকে না খাইয়ে মা কোনোদিন খেলো না। তুই কি করে জিজ্ঞাসা না করে ঘুমিয়ে গেলি রে? তুই ঘুমালি কি করে? তোর মাঝ রাতে ঘুম ভেঙে মনে পড়ে নাই আমার মাটা খেলো কিনা? তুই মুসলমান বলে পরিচয় দেবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন, মাকামে আবওয়ার কাছে এসেছে, মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, বাইরে দাঁড়ান, ভিতরে যাবেন না, দেরি হলেও যাবেন না, কান্নার আওয়াজ পেলেও যাবেন না। আল্লাহ নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে বসলেন, একটা পা মাটিতে রেখে একটা পা তুলে বসলেন, আর অঝরে কানতে কানতে তারিখ নকল করছে। মোবারক দাড়ি ভিজে পানি টপ 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 করে সিনার উপরে পড়ছে। অঝরে কানছে, বলছে, মা লাউ কুনতে হাইয়া, আজকে তুই যদি বেঁচে থাকিস। ফুটপাতের উপরে একা, সাথী ছাড়া আমাকে একা রেখে দিয়ে চলে গেছিস। মক্কায় সেদিন কেউ কাছে ছিল, আজ আমার সাথে গোটা জামাত আছে। আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবাইর আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, সমস্ত সাহাবীদের গোটা জামাত আছে। মা সব আছে, শুধু তুই নেই। লাউ কুনতি হাইয়া, যদি তুই আজকে বেঁচে থাকতিস। আবাদাতুস সালাহ, আর আমি নামাজের নিয়ত করতাম, নামাজটা ফরজ নামাজ হতো, আমি নামাজ শুরু করতাম, ওয়া খাতামতুল ফাতিহা, আর সূরা ফাতিহা শেষ করে ফেলতাম। আবাদাতুস সূরা, ফের দ্বিতীয় সূরা শুরু করতাম। আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নামাজ শুরু করতাম, সূরা ফাতিহা শেষ করতাম, দ্বিতীয় সূরা পড়তে শুরু করতাম। ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, তুমি খালি একবার ডাকতে ইয়া মুহাম্মদ বলে, খোদার কসম করে বলছি মা, তুমি ডাকতে ইয়া মুহাম্মদ বলে আমি তারাকতু সালাহ, নামাজ ছেড়ে দিতাম, আর ছুটে তোমার পায়ের কাছে গিয়ে বসে বলতাম, মা এসেছি, কিছু বলবে? কিছু দরকার? মাগো তোর কথা প্রথম শুনতাম, তোর আদেশ প্রথম পালন করতাম, পরে এসে নামাজ পড়তাম। তোর আদেশ পালন করতে আমি নামাজকে সামনে বাধা করতাম না, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে যেতাম। ওই মুসলমানের ছেলে, এই আল্লাহর ওলারা, এই আল্লাহর পেয়ারারা, এই মুসলমানের সন্তানেরা, রাসূল নিজের মাকে শোনাচ্ছে, মা তুই আমাকে নাম ধরে ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে আসতাম, তবু তোর ডাকে সাড়া দিতে দেরি করতাম না। পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়ে গেছে, সমাজে উচ্চ সম্মান পেয়ে গেছে, মাকেই ভুলে গেছে, মাকেই ভুলে গেছে। মিলাদে মৌলবি এনে দোয়া করাচ্ছে, কিচ্ছু হবে বলে আমি আশা রাখি না। জীবনে যেই মৌলবি যত কায়দা করে দোয়া করুক, আগে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে এসো, তারপরে দোয়াতে শরীক হও।
তারপরে দোয়াতে শরীর হয়ে ওই মা আজ অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে আছে আমার বাচ্চারা পৃথিবীর জমিনে, আমি তাদের আমার রক্ত দিয়ে মানুষ করে রেখে এসেছি, তারা আমাকে কখনো ভুলবে না। ভুলে যাওয়া উচিত না, ভুলে যাওয়া উচিত না। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, নিজে চামড়া ছাড়িয়েছেন, গোশত বানিয়েছেন, সবার ভাগ দিয়েছেন, একটা ভাগ হাতে করে মদিনার গলিতে ঘুরছেন, ঘেমে গেছেন, এসে বসেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ভাগ তো সবার দিয়ে দিয়েছেন, এটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই ভাগটা খাদিজার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, তিনি তো অনেক আগে মারা গেছেন, কার কাছে নিয়ে যাচ্ছেন ভাগটা? এখন ওই বুড়িটাকে আপনি ভুলতে পারেন নাই? আল্লাহ নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে। বলে আচ্ছা দ্বিতীয়বার বলবে না, একবার বলেছো না দ্বিতীয়বার বলবে না, কারণ খাদিজার সঙ্গে তোমরা কোনো দিন সমান হতে পারবে না। আমি খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, তার কোনো রক্তের সম্পর্কের কাউকে দেখতে পাই কিনা, না হলে তার বান্ধবীর কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পাই কিনা। যাকে দেখতে পাবো এই ভাগটা তার হাতে দেব, আর হাতে দিয়ে টুক 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 করে আমার খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই। তুমি চলে গেছো খাদিজা, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটাকে আমি দিয়ে এসেছি, দিয়ে এসেছি, দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে ঈদের দিন মায়ের কবরের কাছে গিয়ে বলেছ যে মা তুই চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই। এই বিবির আদরে শাড়ি দিয়েছি, বাচ্চার পছন্দের জামা কাপড় দিয়েছি, আমার ইচ্ছা মতো আমি কিনেছি, তোকে ভুলে যাই নাই মা। তোর শাড়িটা প্রথম কিনে খালাকে, ফুপুকে কিংবা চাচিকে কিংবা তোর কোনো বান্ধবীকে শাড়িটা দিয়ে এসেছি, না দিয়ে আসি নাই। এরকম বলার মতো সাহস আছে বুকে? আছে বুকে? কোন আশায় কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, রাসূল তোমার উম্মত বলে আমি দাবি করছি? বলো কোন আশায় গিয়ে বলবে? কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে বলেছ, আব্বা ঈদের দিনে তো তুমি আগে চলে এসেছো, ঈদের দিনে আমাদের ফেলে তুমি চলে এসেছো, কিন্তু আমি ভুলে যাই নাই। এই সংসারের সব শান্তি ফেরানোর জন্য সবার খুশি করেছি, আর তোমাকে খুশি করার জন্য দুটো সুন্দর লুঙ্গি কিনে মসজিদের মেম্বারে রেখে এসেছি, কোনো আল্লাহওয়ালার হাতে দিয়ে এসেছি, কোনো ফকির মিসকিনের হাতে দিয়ে এসেছি, তোমার ভাই কিংবা তোমার বন্ধুর হাতে দিয়ে এসেছি, আর মসজিদ আমার আব্বার জন্য দিলাম। আব্বা আমি সবাইকে সাজিয়েছি পরে, কিন্তু তোমারটা পাঠিয়ে দিয়েছি অনেক আগে তোমার ঘরে। আব্বা তুমি আমার উপরে নারাজ হও নাই তো? তুমি আমার উপরে রেগে যাও নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন বাপের কবরের কাছে বেটা কাঁদে তো বাপের রূহটা আল্লাহর কাছে যায়, আর সে গিয়ে বলে রব্বানা ঈদের দিনে বাচ্চা কাঁদছে, আমি বাপ সহ্য করতে পারছি না। তো আল্লাহ বলে ফেরেশতাকে বলে দে ওর আসার আগে ওর বাচ্চাকে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, আর বাচ্চার চোখের পানির কারণে ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই অন্ধকার কবরে চলে যাওয়া মা বাপের জন্য আগামী বছরে এমন অনুষ্ঠান হবে, আমি আপনি সকলে অনুষ্ঠানে শরীর থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আগামী বছরের অনুষ্ঠানে শরীর থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষরা, এ লাইট, এ মাইক, এ মৌলবী, এ জলসা এমনিতে হবে না, আপনার আমার কুরবানির উপরে হবে। আপনি আমি এমনি বড় হই নাই, মা বাপের অনেক কুরবানি দিতে হয়েছে তবে বড় হয়েছি। এমনি প্যান্ডেলতে আখিরাত এমনিতে সাজবে না, এখানে কুরবানি লাগবে। তাই আগামী বছরের জলসার জন্য এমন কোন সন্তান আছে যে তার চলে যাওয়া পিতা মাতার জন্য ৫,০০০ টাকা জমা রাখতে পারে? ইনশাআল্লাহ আগামী বছরের জলসার জন্য
আমি 5,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমার আব্বা মায়ের সওয়াব রেসওয়ানির জন্য, ইসালে সওয়াবের জন্য আমি 5,000 টাকা জলসার জন্য ইনশাআল্লাহ রাজি আছি। আলহামদুলিল্লাহ, যোগ্য মায়ের সন্তান কোরআন শুনিয়ে দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আমার আল্লাহ পাক বলেন, কথা শুনে প্রথম চোটে যে হাত তুলেছে আমি আল্লাহ তার জান্নাতের ওয়াদা করেছি। কি নাম লোকটা, কি নাম? খাতা কলম করে লিখবে, কে দেবে? যারা তারা কই, কমিটির ছেলে কই? তোমাদের ঘরে শুয়ে থাকো, 3টের পরে আসবে। এদের জলসা করার মন নেই, কিচ্ছু নেই, খামাখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আর আপনাকে এমন দিনের কাজের জন্য কবুল করে নিক। বসো তাদের লেখো। কি নাম? আব্দুল লতিফ। কি নাম? আব্দুল লতিফ। আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি আব্বা? আলহামদুলিল্লাহ। বলো বলো বন্ধু, আর একটা জোড়া বলেন, বেশি না, একটা জোড়া। আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে এক ভাই জোড়া শোনাবোধ। আল্লাহওয়ালা ভাইরা বলেন, আর একটা বন্ধু আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে যে যোগ্য পিতা মাতার সন্তান হিসাবে আমি হাত তুলে দেখাচ্ছি যে 5,000 টাকা আগামী বছরের 1 বছর পর জলসা যখন হবে ইনশাআল্লাহ আমি শরীক হব ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা আছে কোনো সন্তান ইনশাআল্লাহ? 5,000 টাকার আর একটা সন্তান, আর একজন জোড়া, বেশি না। যদি ঈমান এনে পরিষ্কার হতে চাও, ঈমানটা ভেরিফাই করতে চাও, আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে ট্রাই করে দেখে নাও। নবীর সাহাবীদের ঈমান কতটা ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ওটা আগে জেনে রাখা ভালো। কি গো বাবাজি, কোনদিন ঈমানটাকে চেক করে দেখেছি, মিল করে দেখেছি? বললে আল্লাহ নমুনা বলো, বললে আল্লাহ নমুনা বলো। তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, যদি তোমরা সত্যিকারের মুসলমান হতে চাও, প্রথমে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো, আল্লাহকে ভয় করো। বলে সাহাবীদের ভয়ের নমুনা, বলে চলো মক্কা মদিনা। যেদিন আয়াত নাযিল হয়েছে মদ খাওয়া যাবে না, মদ্যপান করা হারাম, ওই দিন মদিনার গলিতে পানি ছিল না, শুধু মদের লাইন চলছিল, মদের ঝর্ণা ঝরছিল। যার ড্রাম ছিল ভেঙেছে, যার কলসি ছিল ভেঙেছে। আমাদের হলে কি হতো? এটা খেয়ে নি, পরে আর খাবো। হ্যাঁ না বলে? তারিখ নকল করছে মদিনার মসজিদের পাশে, যত রাস্তা দিয়ে পানি যাচ্ছে, পানি নয় সব মদ যাচ্ছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল কিনে ফেলেছে, হাতে গ্লাস নিয়ে, এক ঢোক মুখে গ্লাস ভর্তি করেছে, এক ঢোক মুখে নিয়েছে, হাতে বোতল আছে, আওয়াজ এসে মদ হারাম, কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসও ভেঙেছে, বোতলও ভেঙেছে, আর বলেছে হারাম ওপারে দেওয়া, হারাম ওপারে দেওয়া যাবে না। আপনার আমার নমুনা। সামনে রমজান মাস আসছে, মিলিয়ে নিও বয়ানটা। এই বাবাজি, কথা মনে রাখার গল্প করি না। সামনে রমজান আসছে, মিলিয়ে নিও, কথাটা মেলে কি না দেখে নিও বন্ধু। আজ বলে দিচ্ছি নমুনা। মাগরিবের আযান হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে, সেদিন ইফতারি অতটা খাবে না, তাড়াতাড়ি বিড়ি নিয়ে পায়খানা। এমন টেনেছে মনে হচ্ছে পায়খানা ঘরের ছাদে আগুন লেগে যাও। হ্যাঁ না বলে? জোরে বলে। এসার আজান হয়ে যাচ্ছে, তারাবি হবে, লোক লাইন দিয়ে ওযু করছে, ও তখন মারছে টান, চাঁ করে বিড়ি টেনেছে, কলজে ফ্যাপচা পুড়ে যখন কিডনিতে আগুন লেগে গেছে, তখন বিড়ি বলছে রব্বা না, এরকম টানবি জানি না, পুরি মানে বিড়ি সারা দড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়ে এক টানে।
তাকির পাঠান চকচক চকচক করছে, হ্যাঁ এটাই ঠিক। ছেলের জন্য মেয়ের জন্য একটা ছেলে দেখতে হবে, ওটা খুঁজে 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 দেখে মালঞ্চতে, হ্যাঁ এখানে মাল ভালো আছে। মালঞ্চর ছেলে জামাই আর টাকির মেয়ে বৌমা। ছেলের বিয়ে দিয়ে বউ এলো, মেয়ের বিয়ে দিয়ে জামাই এলো, বড় সুন্দর সংসার, খুব ভালো আল্লাহ দিলে। আলেম ওলামারা দোয়া খান করে দিয়ে পার হলো। 2 বছর পরে কি 3 বছর বাদে ছেলের কোলে একটা মেয়ে হলো, মেয়ের কোলে একটা ছেলে হলো। দাদিও খুশি, নানিও খুশি। আহা, আল্লাহ দিয়েছে বাগানে কি ফুল ফুটেছে। আহা, আল্লাহ বলছে দাঁড়া, হা হা করাচ্ছে ভিতরে দাঁড়া। এর একটা ওর একটা হয়েছে। আবার বছর 4 পরে ওরাও প্ল্যান করছে, বাপ যেমন প্ল্যান করেছে, ওরাও বছর 4 পর ফের প্ল্যান করেছে, প্ল্যান করে ফের একটা করে নিয়েছে। যেমনি একটা করে নিয়েছে আর খোদার তরফ থেকে গজব পড়েছে। কি বুঝলে, এবার সে মেয়ের সঙ্গে আর জামাইয়ের ভালো মিল হয় না। 2 বেলা ঝগড়া, 2 বেলা ঝগড়া, মারধর গালাগালি, সে অনেক কিছু। শেষ পর্যন্ত মনের দুঃখে মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ রে, ও আল্লাহ, ও ফতে চলে এলি, আর যাব না। কেন, কি হলো? না জামাই ভালো না। সে অনেক কথা তোকে বলা যাবে না, এমন বলবে মনে হবে যেন ফেরেশতাকে ধার করে দিয়ে চলে আসে, একদম মুখ শুকনো করে বলে। তা বেশ বল মা, বলে নিলি। 2-4 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে, ওর মা বলছে যা যা হয়েছে হয়েছে, যা ওরকম করিস না, যাবো না। একটা সময় এক পর্যায়ে এমন হলো, মা বেটির ঝগড়া হয়ে গেল, আর বললে তুই ঘর থেকে বেরো, তাহলে আমি চলে যাচ্ছি। ওর মেয়ে তখন বলছে মা, তুই যখন যেতেই বলছিস থাকতে দিবি না, তখন আমি যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি মা, তুই জামা কাপড় গুছিয়ে রেডি কর। বলি কেন? বলে আমি বিকেলবেলা যাচ্ছি, তুই সকালবেলা যাবি, তুই আবার কিরকম কথাবার্তা, আমি সকাল গিয়ে কি করবো? বলি তোকে যেতে হবে তো, তাই বলে যাচ্ছি, তখন তালখানা হয়ে যাবি, গুছোতে পারবি না, এখন তো গুছিয়ে নে। কি ব্যাপারটা খুলে বলতো? বলছে মা আমি চললাম, বাড়িতে যাব, সন্ধ্যাবেলা সবাইকে খাওয়াবো, আমিও খাবো, শেষে 1 বোতল বিষ খাবো, খেয়ে শুয়ে পড়বো, সকালবেলা তুই যাবি, যাবি না? তা এখন থেকে জামা কাপড় গুছিয়ে নে। যদি বিষ না পাই তো বিশ্বাস কর, ওই পাশে রেল লাইন আছে, ওতেই মাথা দেবো, এ মুখ আমি আর দেখাবো না। আচ্ছা, কোনো মেয়ে যদি তার মাকে এরকম বলে, সেই মা কি আর তার মেয়েকে পাঠাবে? পাঠাবে? কাঞ্চার বলছে না, তো যেতে হবে না, থাক। সন্ধ্যেবেলা বাপ ইঞ্জিন ভ্যান চালায়, হ্যান্ডেল মেরে মেরে তার বুকের পাঁজর এমনি হারবে দিয়ে বলেছে মালে। সন্ধ্যেবেলা বাড়ি এসছে, তার দিকে হাঁপ বন্ধ হয় না, হাঁপাচ্ছে। কি হয়েছে? বসো। কি হয়েছে? বসো, তোমার যা হবার হয়েছে। মেয়ে আর শ্বশুরবাড়ি যাবে না। কেন? বলে সে আর বলছে যাবে না। কি হয়েছে? এই ব্যাপার, জামাই এই করে, মারিয়ে গাল দেয়। তো পাশে বসে হাঁপাচ্ছে আর বলছে শোন মা, আমার ইঞ্জিন শেষ। কি বললে? আমার ইঞ্জিন সিজ হয়ে গেছে, যে কোনো সময় আগুন লেগে যাবে, আমি মরে যাব। আর এমনি আই বড় মেয়েদের বিয়ে হয় না, তোর আবার 2টো বাচ্চা, একটা পেটে একটা কোলে, তোর কোথায় বেঁধেও বললেন? আমি বাপ দোয়া করছি তোর কপালে সুখ হবে, এই গরিব বাপের দোয়া তোর কপালে সুখ হবে, খুব সুখী হবে। তুই আমার কথা শোন, কি করবো বাবা, তুই যা, তোর 2টো বাচ্চা বড় হবে, আমি ওদের জন্য দোয়া করছি, ওরা বড় হবে, সংসারে তোর একটা সুন্দর নাম হবে, তুই একটা সুন্দর ভালো বাড়ি পাবি, তোর ছেলেদের দিয়ে তোর সুখ হবে। আর ও হারামির বাচ্চা, কোন পেত্নির পাল্লায় পড়েছে, কোন শয়তানির পাল্লায় পড়েছে, পুরো রস গুটিয়ে গেলে ঠিক ঘুরে আসবে, যাবে কোথায়? আমার কথা শোন মা, তোর তালাক নিলে পাড়ায় আর মুখ দেখাতে পারবো না, কিন্তু তুই টিকে থাকলে তোর সম্মান, আমার সম্মান, সবার সম্মান থাকবে। মা বাপ বুঝিয়েছে, মেয়ে মনের দুঃখে বুঝতে বাধ্য হয়েছে, বোঝে নাই, বাধ্য হয়েছে, বুঝতে বাধ্য হয়েছে। আর বাধ্য হয়ে সকালবেলা যাবে, খুব কাঁদছে। ওর মা বলছে মা তুই কাঁদিস না, তুই কেঁদে গেলে আমি মা কি করে সহ্য করব, তুই কাঁদিস না, চুপ কর, যা। মেয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে কান্না বন্ধ করে টুকটুক টুকটুক করে চলে গেছে। গিয়ে বেশ 2-4 দিন পরে ফোন করছে, ভালো আছে মা? আচ্ছা বলেন, এই যে আব্বা মা বুঝিয়ে সুঝিয়ে কায়দা করে মেয়েটাকে পাঠালো,
কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আল্লাহ ওদের সুখে সংসার একদিন দেবে ঠিক, আজ ভুল বুঝছে কাল ঠিক হবে। কি যে ভালো না খারাপ? ভালো। এবারে বিচার আপনাদের হাতে। বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, বউটাও তো এসেছে শ্বশুর বাড়িতে, এর উপরে একটা বাচ্চা আর একটা বাচ্চা পেটে, এইবার বেটার সঙ্গে বাস ঝামেলা। এ বেচারি ইঞ্জিন ভ্যান চালানো মাল, ফজরের নামাজ পড়ে বাড়ি এসছে, দেখে তেমনি তুমুল ঝগড়া চলছে, তা চুপ করে আসে। সন্ধ্যেবেলা বাড়ি এসে দেখে সেই ঝগড়া চলছে। সন্ধ্যে একবার ঝামেলা, সন্ধ্যায় ঝামেলা। কারণ ছেলে এত ভালো ছেলে, বউ চা করলে খায় না, ও সেই ছত্তারের বউ কোথায় চায়ের দোকান করেছে, ও সেখানে চা খায়। বাবাজিরা শোনালা, বউ বলছে আমার চা ভালো লাগে না, আমি ঘরে চা করেছি, ঘরের টাকা দিয়ে চা না করলে চা হয়ে যায়, গরিবের সংসার। বউটা ঠিকই বলছে যে 2 টাকার চিনি আর 1 টাকার চা হলে সবার খাওয়া হবে, তুমি 5 টাকা করে চা খেতে একটু লজ্জা লাগে না? ও যাই তোর বাপের খাচ্ছি, তুই নিয়ে দেবো, বাস ঝামেলা। সন্ধ্যেবেলা বাড়ি আসছে 12:30টার সময়, এখন সকাল সকাল আর কি। বলছি হ্যাঁ 12:30 বাড়ি আসছে সকাল সকাল, বলছে হ্যাঁ এইরকম সোতা না হলে কি জলসা করা হয়? হ্যাঁ, রাত্রি 12:30টায় বাড়ি আসছে। বউ তো জিজ্ঞাসা করতেই পারে এত রাত কোথায় ছিলে, বলতো না কোথায়, এই তোর কাছে কই ফেলতো নাকি? হ্যাঁ, আমার মুরব্বি চলে বলছে, মুরব্বি কি আবার? আমি তোমার স্ত্রী করবো না, একদম মত কথা থাকবি। সেই ঝগড়া। যখন সকালবেলা সন্ধ্যেবেলা ঝগড়া হচ্ছে, তখন ইঞ্জিন ভ্যান মাল বলছে, এই কোদাল এদিকে, ছেলের নাম কোদাল। তাহলে এখানে যদি কারোর নামে পড়ে যায়, সে আবার আমাকে বেতাল করে দেবে, নামটা কাঁদে করে বলতে বলতো, এ কোদাল এদিকে কি বাপ, বলছি অজাতের বাচ্চা ফাচ্চা তারা। সকালবেলা উঠে একটু আল্লাহ রসুলের নাম নেওয়া নেই, শুধু ঝগড়া। সন্ধ্যেবেলাও তাই বাড়ির বন্ধ চলে গেল। তারা মেয়ের অভাব, মেয়ের অভাব, নেজার থেকে লেজে বেড়ে মেয়েলে চলে আসবো, ইঞ্জিন হয়ে বুঝিয়ে দিয়েছি, তাড়িয়ে দেয়। পরের মেয়েটা তাড়িয়ে দেয়। বলেছি তো, কোন লজ্জায় বললেন? কোন লজ্জায় বললেন? হ্যাঁ, তুমি মানুষ না অন্য কিছু? একবার ভাবলে না? একবার কখনো ভাবলে না যে আমি কথাটা কত বড় নোংরা কথা বলেছি? আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করলেন না, যে মেয়েটা এই 6 বছর সংসার করছে, যার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না, এখন এই 6 বছর পরে 8 বছর পরে তার আওয়াজ এলো কেন? নিশ্চয়ই তুই তার সাথে কোনো দুর্ব্যবহার করেছিস, নিশ্চয়ই তোর সাথে তার কোনো অমিল হচ্ছে। কি করছিস বল, কেন ঝগড়া হচ্ছে বল? ওটা একবারও জানতে চাইলেন না, শুধু বৌমায়ের গলার আওয়াজ শুনে বৌমাটাকে তাড়িয়ে দিতে হবে বলে দিলেন। কোন লজ্জায় বললেন? বলতে পারলেন না যে শোন, ওটা পরের মেয়ে না হয়ে যদি আমার মেয়ে হতো, আমি কোথায় তাড়াতাম, কোথায় তাড়াতাম? তাই তুই চুপচাপ করে বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বউ থাকবে, তোর মন গেলে থাক, আর না হলে তোকে থাকতে হবে না, বেরিয়ে যা। কেন বললেন না? এরপরে বৌমাটাকে আস্তে করে কোলের কাছে টেনে নিয়ে আদর করে বলতে পারলেন না, মা চলে যাবি? আমার ছেলে খারাপ আমি জানি, কিন্তু তোর তকদির খারাপ, কি করবি, ওর সাথে হয়ে গেছে বিয়ে, যখন থেকে যা, থেকে যা। মেয়েটাকে বুঝাতেন। ফের ছেলেকে ডেকে বলতেন, শোন একটা গোপন কথা বলে দিই। বললে কি? বললে তোর আর আমার বংশ প্রদীপ ওই মেয়েটার কোলে। যখন মেয়েটাকে তুই তাড়িয়ে দিবি, তখন ওই বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে ও চলে যাবে। যে সকালে প্রতিদিন উঠে আমাকে দাদু দাদু বলে ডাকতো, আমার হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াতো, যে আমার কাছে বসে খেত, যাকে আমি বুকে নিয়ে সান্ত্বনা পেতাম, আমার ওই কলিজার টুকরো ছোট্ট দাদু ভাইটি তার সাথে চলে যাবে। তোর মতো নিষ্ঠুর বাপ সহ্য করতে পারে, আমি দাদু মেনে নিতে পারবো না। পারলাম না রে, পারলে তুই সরে যা, বাকি বাচ্চাটা আমার কাছে থাক। যে আমার দাড়িতে হাত বুলোয়, আমার পকেটে হাত ভরে, আমার কাছে ছুটে এসে বলে, দাদু ভাই কোথায় গিয়েছিলে?
1 ঘন্টা দেখতে না পেলে যে আমাকে জিজ্ঞাসা করে, দাদু তুমি কোথায় গেলে দাদু? যে আমাকে এত আদর করে জিজ্ঞাসা করে, কাল বৌমা চলে গেলে মেয়ে বাচ্চাটাও চলে যাবে। আমার বংশ প্রদীপ অন্যের দুয়ারে ভিক পাতবে, অন্যের দুয়ারে হাত পাতবে, কখনো খেতে পাবে আর কখনো খেতে পাবে না, কখনো পরনের কাপড় পাবে আর কখনো পাবে না। ও দরজার কাছে, কারো দরজার কাছে বসে মা মরা এতিম বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদবে। ও শয়তানি কোনো পুরুষের হাত ধরে নিজের জীবন আর যৌবনের জ্বালা ঠান্ডা করবে। আর তোর আর আমার কলিজার টুকরো বাচ্চাটা রাস্তায় বসে ভিখারির মতো এরোর মুখের দিকে তাকাবে। আমি দাদু কি করে সহ্য করবো তুই বলতো? তুই জেনে বুঝে আমার বংশ প্রদীপগুলোকে এতিম করে দিস না। প্রয়োজন হলে তুই চলে যা, আমি আমার এতিম করতে পারবো না বাচ্চা দুটোকে। বৌমাটাকে ডেকে কোলের কাছে বললেন না, মা চলে যাবি তুই, যা, আমি তোকে আটকাতে পারবো না। তবে যাওয়ার সময় একটা কথা আমাকে বলে যা, একটা কথা বলে যা। তুই তো ছোট বাচ্চা দুটো নিয়ে চলে যাবি, এই বুড়ো বাচ্চাটা কোথায় রেখে যাবি বলে যাবি না? কারণ আমার তো মা নেই, বহুদিন আমি মা রাখি নাই। যেদিন থেকে তুই এসে তোকে মা বলে ডেকেছি, এই শীতে রাতে কখন একটু গরম চা খেতে গেলে আমি বিছানা থেকে বারবার বলেছি, মা, বৌমা আমাকে একটু গরম চা করে দে না মা। কালকে কাকে বলবো এটা বলে যাবি, আমি কাকে মা বলে ডাকবো আর আমাকে গরম চা করে কে খাওয়াবে? সকালে উঠে যখন ঠান্ডা পানিতে আমি উজু করতে পারি না কিংবা মুখ ধুইতে পারি না, তখন তোর কাছে ছুটে গিয়ে বলি, মা একটু পানি গরম করে দে না মা। বল কালকে কাকে বলবো? হয়তো আমাকে একজন মা বলার মতো মা এনে দিয়ে যাবি, আর তাদের যাবার সময় এই বুড়ো ছেলেটার আঁচলে নিয়ে যাবি, যখন ফেলে দিয়ে চলে যাস না মা। যদি মুচির জন্মের বাচ্চা হতো, যদি কোনো সংতালের জন্মের বাচ্চা হতো, যদি কোনো বাউরি বাগদের জন্মের বাচ্চা হতো, তো কসম খোদার বলছি তোমার মতো শ্বশুরের পায়ের কাছে বসে কেঁদে বলতো, আব্বা হাসতে হাসতে বাকি জীবন কষ্ট সহ্য করে নেবো, তো তোমার মতো আব্বার কোলের কাছ থেকে আমি আর কোনো দিন যাব না, আমি ভুল করেছি বলে চলে যাব, আর যাব না। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? এরপরে আপনি বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। নিজের মেয়েটাকে অন্যের ছেলে মানুষ করার জন্য, নিজের সন্তানটাকে অন্যের সন্তান মানুষ করার জন্য বুঝিয়ে পাঠিয়ে দিলি, আর নিজের কলিজার টুকরো সন্তান দুটোকে ফুটপাতের উপরে ইচ্ছা করে এতিম বানিয়ে দিলি, ভিখিরি বানিয়ে দিলি। এবার তুই তোকে জিজ্ঞাসা কর না, কাজটা মানুষের মতো করেছো নাকি মানুষ রূপের কোনো জানোয়ারের মতো করেছো? এরকম মেজাজ নিয়ে আমার আল্লাহকে বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। বললে কি করে? বললে কি করে? তোমার মুখ দিয়ে বার হলো কি করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহকে বিশ্বাস আগে ভেতরে আনেন, পরে জলসা শুনলে কাজ হবে, পরে কোরআন শুনলে কাজ হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। তোমার কাছে ঈমান আছে? তুমি কোনদিন যাচাই করে দেখেছো তোমার কাছে ঈমান আছে? তুমি কোনদিন ভেরিফাই করেছো ঈমান আছে কিনা? তো আল্লাহকে জিজ্ঞাসা করো না, রব্বানা ঈমান ভেরিফাই করার জন্য অফিস কোথায়, মেশিন কোথায়, কোন অফিসে যাব, কোন মেশিনে মিলাবো, কোন কোম্পানির কাছে গিয়ে আমার ঈমানটা ভেরিফাই করলে তোমার কাছে পছন্দ হবে? তো রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার শেষ পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের পরে রব্বে জুল জালাল শুনিয়ে রেখেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম।
সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যদি ঈমান এনে পরিষ্কার হতে চাও, ঈমানটা ভেরিফাই করতে চাও, আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে ট্রাই করে দেখে নাও। নবীর সাহাবীদের ঈমান কতটা ছিল, বিশ্বাস কতটা ছিল, ইয়াকিন কতটা ছিল, ওটা আগে জেনে রাখা ভালো। কি গো বাবাজি, কোনদিন ঈমানটাকে চেক করে দেখেছি, মিল করে দেখেছি? বললে আল্লাহ নমুনা বলো, বললে আল্লাহ নমুনা বলো। তো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, যদি তোমরা সত্যিকারের মুসলমান হতে চাও, প্রথমে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো, আল্লাহকে ভয় করো। বলে সাহাবীদের ভয়ের নমুনা, বলে চলো মক্কা মদিনা। যেদিন আয়াত নাযিল হয়েছে মদ খাওয়া যাবে না, মদ্যপান করা হারাম, ওই দিন মদিনার গলিতে পানি ছিল না, শুধু মদের লাইন চলছিল, মদের ঝর্ণা ঝরছিল। যার ড্রাম ছিল ভেঙেছে, যার কলসি ছিল ভেঙেছে। আমাদের হলে কি হতো? এটা খেয়ে নি, পরে আর খাও। হ্যাঁ না বলে? তারিখ নকল করছে মদিনার মসজিদের পাশে, যত রাস্তা দিয়ে পানি যাচ্ছে, পানি নয় সব মদ যাচ্ছে। এক ভদ্রলোক মদের দোকানে বসে বোতল কিনে ফেলেছে, হাতে গ্লাস নিয়ে। এক ঢোক মুখে গ্লাস ভর্তি করেছে, এক ঢোক মুখে নিয়েছে, হাতে বোতল আছে। আওয়াজ এসে মদ হারাম, কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসও ভেঙেছে, বোতলও ভেঙেছে, আর বলেছে হারাম ওপারে দেওয়া, হারাম ওপারে দেওয়া যাবে না। আপনার আমার নমুনা। সামনে রমজান মাস আসছে, মিলিয়ে নিও বয়ানটা। এই বাবাজি, কথা মনে খালি গল্প করি না। সামনে রমজান আসছে, মিলিয়ে নিও, কথাটা মেলে কি না দেখে নিও বন্ধু। আজ বলে দিচ্ছি নমুনা। মাগরিবের আযান হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে, সে ইফতারি অতটা খাবে না, তাড়াতাড়ি বিড়ি নিয়ে পায়খানা। এমন টেনেছে মনে হচ্ছে পায়খানা ঘরের ছাদে আগুন লেগে যাও। হ্যাঁ না বলে? জোরে বলে। এসব আযান হয়ে গেছে, তারাবি হবে, লোক লাইন দিয়ে ওযু করছে, ও তখন মারছে টান, চাঁ করে বিড়ি টেনেছে, কলজে ফ্যাপসা পুড়ে যখন কিডনিতে আগুন লেগে গেছে, তখন বিড়ি বলছে রব্বানা এরকম টানবি জানি না, পুরি মানে বিড়ি সারা দড়ি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে এক টানে। তখন চিন্তা করছে ওযু পরে করবো, বিড়িটা খেয়ে নি। হ্যাঁ না বলে? জোরে বলে। লোক লাইন দিয়ে ওযু করছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। এই দাঁড়া ওযু আর খেলি। এমন টেনেছে বিড়ি চট 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 আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কলজে ফ্যাপসা পুড়িয়েছে, এবার কিডনি শুধু আগুন লেগেছে। ছি 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 ছি। এইটা তোমার আল্লাহর ভয়ের নমুনা? আল্লাহর ভয়ের এটা নমুনা? তুই ওযু করে পাশে দাঁড়ালে সালা ফেরেশতারা বাপ দাঁড়ানো তোর কাছে। এখন পয়চন্দ্র বন্ধু আকার ঠয়াকার মতো গন্ধ করলে পাশে দাঁড়াবে, তার মাথা ঘুরে যাবে। তারাবি পড়তে গেছে, তুই কে যেতে বলে তারা পড়তে? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীচন্দ্রা, সুধী মানুষেরা, আল্লাহর ভয় সাহাবীদের সঙ্গে মিলিয়ে নাও। মুখে মদ নিয়েছে, আওয়াজ এসছে মদ হারাম, কুল্লি করে ফেলে দিয়েছে। আর আমাদের মাগরিবের আযান হচ্ছে, ও চার ভাঁড় শুধু হলানা ঢেলে দিয়েছে। ও চাচা নামাজের টাইম, তারা বাবা দিয়েছে, চাটা ফেলে দেবো, আর ঠান্ডা সময় চা খেয়ে যায়, তাতে জামাত পাই আর না পাই। হ্যাঁ না বলে? এই আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? ভয়ের নাম। ভয় আসবে কি করে? তার একটা শেষ কথা বলে দিচ্ছি, টাইম শেষ হয়ে আসছে, শেষ জায়গায় চলে এসছে। বলেন তো, আমরা যে ধর্মে বাস করি, এই ধর্মের নাম কি?
ইসলাম। এই ইসলাম কোন ধর্মের নাম? বলছে হ্যাঁ রে, বাপের নাম কি? বলে আব্বা। বাপের নাম কি? কি বলে সব শিক্ষিত ছেলেরা, আল্লাহ ওদের ভালো করুক। ইসলাম কোন ধর্মের নাম? জানি না। তাহলে নিকৃষ্ট কোনটা? ভাই কথা বলার সময় ভেবে বলতে হবে, উল্টো পড়বো কিনা দেখতে হবে। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলে নিকৃষ্ট কোনটা? আসলে আমি জানি না, এটা বলেন জানি না। এটা শুধু আপনি কেন, যে কোনো জিজ্ঞাসা করুন, 100টা মুসলমানকে জিজ্ঞাসা করলে 99.5টা বলতে পারবে না, ও জানি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? ইসলাম কিসের ধর্ম? কোন ধর্মের নাম যদি বলেন, বলেন বলেন। প্রেমের ধর্ম। মুসলমান মানে হলো প্রেমিক। মুসলমান মানে যদি বলেন প্রেমিক। প্রেমিক কখনো হিংস্র হয় না, মুসলমান কোনো দিন হিংস্র হতে পারে না। এটা মাই চ্যালেঞ্জ। যদি বলেন কি করে বললেন, আমি আপনার বাস্তব দেখাচ্ছি, কোরআন শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য বলি, আমাকে দিয়ে অন্য কাজ না করে শুধু তাফসীর শুনবি, যে বিষয়ে বলবি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়ে বলাবে সেই বিষয়ে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, একটা বইয়ের নাম বলছি, নোট করেন, কালকে কিনে নেবেন বইটা। বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। এই বইটার নামই শুনলেন আপনারা। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত লেখক এবং বিখ্যাত বই। বইয়ের নাম হচ্ছে প্রেমের পঞ্চ অধ্যায়। তবে মাধ্যমিকের নিচের ছেলেরা কিনবেন না, তোমাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে পারবে না। বাংলাটা এত সোজা আর কি, কথা বলতে বলেন না? হ্যাঁ, বাংলা আছে, সলিড বাংলা আছে। এখনকার মাধ্যমিকের ছেলে একটা ভালো সোজা করে একটা শব্দ বলে চিন্তা করে, ক্ষয় মধ্যাংশ লিখে তো, ক্ষয় মধ্যাংশ লেখ তো, উপরে খ, নিচে মধ্যাংশ, ক্ষয় মধ্যাংশ হয়ে যাবে, বলে না? হ্যাঁ, সেই জন্য কোন পড়াশোনাই করে নাই। এখন তো প্রাইমারি স্কুলে ফেল নাই, আছে নাই, যা পাস করছে সব পাস। কিরকম বলে, ক, ক মানে দারুণ ব্যাপার, খ মানে খারাপ নয়, গ মানে চলবে, ঘ বাদ দেওয়া যাবে না। মানে ফেল কেউ করবে না, কথা বলে না? বলছেন সে কি পড়বে আমাদের এখানে তো মার খেয়ে গেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এনে শোনাচ্ছি, ইসলাম হলো প্রেমের ধর্ম, মুসলমান হলো প্রেমিক। আপনাকে দেখাচ্ছি, চটচট করে দেখে না। ইসলাম হলো প্রেমের ধর্ম আর মুসলমান হলো প্রেমিকের নমুনা। যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে আর তাকায় না, তাকায় না। ও বাপ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, সমাজ দেখে না, ইজ্জত দেখে না, স্ট্যাটাস দেখে না, ঐতিহ্য দেখে না, শুধু তার প্রেম দেখে। খালি সে তার প্রেম চায়। রাজবাড়ি ছেড়ে ফুটপাতে নামবে শিকার, তবু প্রেম থেকে সরে যাবে। ধরে বলে এটা প্রেমিকের নমুনা। হ্যাঁ না না, রাসূল এটাই বলেছিলেন। শর্ট হ্যান্ড বলছি তো, আপনারা বৃত্তাফসীর শোনাতে পারছি না, শর্ট হ্যান্ড বলছি। রাসূল এটাই বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলছি, পৃথিবীর সব ভালোবাসার সামনে আমি নবী, আমার ভালোবাসা যদি সবার উপরে না হয়, তাহলে তুমি খাঁটি মুমিন নয়। কথা বুঝে আসছে? মুসলমান হলো প্রেমিক, তার নমুনা
যেদিন কলমা পড়ে নিয়েছে সেদিন আর পিছনে তাকিয়ে কেউ দেখে নাই, সবাই জানতো সামনে প্রেম আর কিচ্ছু নয়। এটা প্রেমের নমুনা। কিরকম? যুদ্ধের ময়দান শেষ, এক ভদ্র মহিলা পর্দার সাথে ময়দানে চলেছে। সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? ভিতরে যেতে হবে না। বললে কেন? বলে আজকে যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই। আরেকটু সরে গেছে, আর একদল লোক বলছে, শোনেন আপনার যেতে হবে না, কষ্ট হবে। বললে কেন? বলে আপনার এই যুদ্ধে দুটো ছেলে যুদ্ধে শরীক হয়েছিল, দুটোই শহীদ হয়ে গেছে। বললে আশ্চর্য, আমি সন্তানের কথা স্বামীর কথা জানতে আসি নাই। আরেকটু আগিয়ে গেছে তো একজন বয়স্ক লোক বলছে, মা যাস না রে। বললে কেন? বলে তোর কষ্ট হবে, তোর আব্বা শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই, আমার জন্মদাতা চলে গেল, আমার সন্তানরা স্বামী গেল, ওটা জানতে আসি নাই। আমি জানতে এসেছি আমার রাসূল ঠিক আছে কিনা। দৌড়ে চলে গেলেন ভিতরে, মানুষের জনসমুদ্রের মাঝখানে, আর দেখে নিলেন আল্লাহ রাসূল বসে আছেন নিশ্চিন্তে, নিরাপদে, সুস্থ শরীরে। আকাশের দিকে মুখটা তুলে চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমি সব পেয়ে গেছি। স্বামী হারিয়েছি, দুঃখ নেই। সন্তান চলে গেছে, দুঃখ নেই। পিতা চলে গেছে, দুঃখ নেই। রাসূল সহিহ আছে, আমি সব পেয়ে গেছি। এটা প্রেমিকের নমুনা। কিসের নমুনা? সব চলে গেছে, দুঃখ নেই। আমার যার সাথে প্রেম তাকে পেয়ে গেছি, মানে সব পেয়ে গেছি। কথা বুঝেছ না? বুঝে আসে নাই। প্রেমিকের নমুনা। প্রেম পেতে গিয়ে হয় জান দেবে, আর তা না হলে জান, যদি বলেন, নেবে। এটা প্রেমিকের নমুনা। কোরআন বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। 11 পারা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ জান্নাতকে কিনেছি মুমিনের কাছে, মুমিনকে জান্নাত দিয়েছি, মুমিনের জানমাল নিয়েছি। হাসতারা ইস্তারা কিনে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের জানার মাল, বিনিময় তাকে জান্নাত দিয়েছি। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওই মুমিন কেমন হবে বলে দাও। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রেম পেতে গিয়ে হয় জান দেবে, আর প্রেম পেতে গিয়ে হয় জান নেবে। এটা হলো প্রেমিকের নমুনা। মুসলমান প্রেমিকের মোকা হিংস্র না। মুসলমানকে যারা হিংস্র বলে ওরা মুসলমান চোখে দেখে না। বাংলার গল্প আপনি আপনাকে শোনালাম না, কোনদিন যদি এলাকায় আসি সেদিন শোনাতে বলবেন। ভেবে চৌমাথার ঈদগাহে যেদিন আসবো ওদিন যদি বলতে বলেন তো বলে দেবো। মুসলমানের ছেলে, বাংলায় এমন হাজারো মুসলমানের নমুনা যারা প্রেম দিয়ে জয় করেছে, হিংসা দিয়ে করলো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসে আছে। মানুষ দলে দলে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, বড্ড মহিলা চুপচাপ বসে আছে। সবাই আসে আর বলে, কি ভাবো, কি করো, কি করছো বলো। বলছে, বাবা তোরা কোথায় যাবি? বলে, আমরা মক্কা ছেড়ে চলে যাব। বলে, আমিও তো চলে যাব, চল একসঙ্গে। চলো চলো। বলছে, বাবা বোঝাটা নে রে। বলে, বোঝা নিয়ে যাওয়া যাবে না, চলো ফেলে রেখে চলো। ওরা যখন ফেলে পালিয়ে যায়, ওই বুড়িটা বসে বসে আর্তনাদ করে, কাঁদে আর বলে, তোরা চলে গেলি
আমাকে নিয়ে গেলি না। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, সবাই যখন পালিয়ে চলে গেছে, ভদ্রমহিলা বসে বসে কাঁধে বোঝা নিয়ে যেতে পারে না, আর ওরা এমনিতে সাথে নিয়ে যাবে না। আল্লাহ নবী দূরে বসেছিলেন, টুক 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 করে কাছে গিয়ে বললেন, জননী কোথায় যাবেন আপনি? বললে, বাবা মক্কা ছেড়ে চলে যাব, মক্কাতে আর থাকবো না। কোথায় যাবে মা? সমুদ্র পাড়ি দিয়ে যেদিকে দু চোখ যাবে চলে যাব, আর এখানে থাকবো না। বললে, জননী আমি যদি বোঝাটা বয়ে দিয়ে আসি? খুব ভালো হয় বাবা। মাথায় করে বুড়ির বোঝা নিয়েছে, চলতে চলতে যাচ্ছার বলছে, মুহাম্মদের মা যদি মরে যেত, ওর পেটে যদি আগুন লাগতো, আজকে আমাকে মক্কা ছেড়ে যেতে হতো না। ওর বাপকে জন্ম দিবে মরে গেছে, ওই বাপ যখন মরে গেছে, ওই ছানাটা কেন মরে গেল না? আল্লাহ নবী শুনছে আর যাচ্ছে, অনেক দূরে চলে যখন গেছে জিজ্ঞাসা করছে, বাবার নাম কি? বলে, মা আমার নাম শুনে লাভ হবে না। বলে, তোর মা খুব ভাগ্যবতী রে মা, তোর মতো সন্তান পেটে ধরেছে, এত ভালো ছেলে মক্কায় খুঁজে পাওয়া যায় না। তোর বাপ বড় পুণ্যবান, এমন জন্ম দিয়েছে এমন সন্তান, তোর বাপ বড় পুণ্যবান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসছে আর মনে মনে করছে, রব্বানা যেই মুখে দেয় অভিশাপ, আবার সেই মুখে করে আশীর্বাদ। সমুদ্রের কিনারায় চলে গেছে, দেখেন নৌকাটা ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী ডাকছেন, ভাই বন্ধু একটু দয়া করুন, একটু দয়া করুন, নৌকাটা আরেকবার লাগা। ভদ্র মহিলা যাবেন, আসুন একটু নিয়ে যান। আল্লাহ রাসূলের কথা শুনে মাঝির দিল গলে গেছে। এত সুন্দর কথা, এত সুন্দর মধুর স্বর। আস্তে করে নৌকা আবার ঘুরিয়ে এনে লাগিয়েছে। আল্লাহ রাসূল মাথার বোঝাটাকে নৌকার মাঝখানে ভালো জায়গায় রেখে, নৌকার কিনারায় পা রেখে বলছে, মা হাতটা আমার হাতে দেন। যখন মা বলে হাতটা হাতে দিয়েছে, তখন কিছু পয়সা দিচ্ছে। বলছে, এটা কি? বললে, বাপ তুই যে বয়ে আনলি তার মজুরি নিবি না? বলে, আমি আপনাকে মা বললাম যে, মা কারোর মায়ের কাছে কেউ পয়সা নেয়? বলো, মায়ের কাছে কেউ পয়সা নেয়? বলে, বাহ তুই এত ভালো ছেলে। নৌকাতে তুলে দিয়েছে। হাতটা ছাড়ার আগে ভদ্রমহিলা হাতটা ধরে জিজ্ঞাসা করছে, একবার বলে যা না বাপ, চলে তো যাচ্ছিস, বলে যা তোর নামটা কি, তোর বাপের নামটা কি? বললে, মা সফরে যাওয়ার সময় তোমার কষ্ট আমি চাই না। বলছে, না কষ্ট হবে না, তোর মতো ছেলে বললে কষ্ট হবে না, বললাম। বললেন, মা যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সেই আমিনার কলিজার টুকরো মুহাম্মদ, যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ। ভদ্র মহিলার চোখ দুটো পানিতে ছলছল করে গেছে, আর বলছে, আব্বা শোন শোন, কি বলে আমার হাত ধরে তুলালি? বলে, মা বলে। বলে, আর একবার হাতটা দিন আমার হাতে দে, তোর হাতটা আমার হাতে দে। একবার মা বলে হাতটা বাড়া। যেমনি হাতটা বাড়িয়েছে, ভদ্র মহিলা রাসূলের হাতটা ধরে নৌকা থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে, আর বলেছে, তুই মুহাম্মদ? সত্যি বলছিস তুই মুহাম্মদ? বলছে, হ্যাঁ মা, আমি সেই এতিম মুহাম্মদ, যার ভয়ে তুমি পালিয়ে চলে যাচ্ছ। আল্লাহ নবীর গলা মোবারক জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে, বেটারে তুই যদি মুহাম্মদ হোস, তুই যদি মুহাম্মদ হোস, এই মক্কাতেই আমি মরবো, মক্কা ছেড়ে আর কোনোদিন যাব না, কোনোদিন যাব না। এটা ছিল প্রেম, এটা ছিল মুহাব্বত, এটাই ছিল ভালোবাসা, এটা ছিল ভালোবাসা। আপনি আর আমি তো ইসলাম চিনি না, আমি আপনি তো এখনো মুসলমান হতেই পারলাম না। হিংসাই শুধু মনে আছে, তবু মনে নাই কিছু, আর মনে নাই কবে দোলেছ দুপায়ে কত জনের ফুলহার। শুধু তোমার মনে ওটাই রয়ে গেছে, আজও মানতে পারলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন মহিলাকে মা
বলে বোঝাটা চাপিয়ে দিয়েছে। আর ভাতৃত্বের দিকে তাকে মা নিজে নেমে এসে হাত ধরে কলেমা পড়ে বলেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি মুহাম্মদ হয়ে থাকিস, শাহাদাতের কালমা আমি শোনাচ্ছি, ওই আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম আর তোকে মুহাম্মদ নবী বলে স্বীকার করে নিলাম। আমার বাবাজির, আমার শোনাচ্ছার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী ওই বেদুইন মাকে তো জয় করেছিল। এই যুবক তোদের পায়ে হাত থেকে বলি যে মা তোকে আর আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, মাথা খুলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে তোকে আর আমাকে করে নেওয়ার আগে যে মা রক্তের বন্যার উপরে শুয়ে জ্ঞান হারিয়েছে, আমি আর আপনি ওই মাকে সত্যি ভালোবাসা দিতে পেরেছি, সত্যি ভালোবাসা দিয়েছি। আমি মুসলমান বলে কি করে পরিচয় দিই? যে মা সারাটি জীবন আঁচলের ভিতরে আমাকে রেখে আদর করে খাইয়ে বড় করেছে, নিজে খেয়েছে না খাই নাই এটা কখনো ভাবে নাই। তাই কবি লিখছেন, না হতো জননী এ ধরার বুকেতে কেবা কোলে নিত, বল না রে তোকে আঁচলে লুকায়ে কে রাখি তো তোকে, মাথা কোথায় রেখে ঘুমাতি কেমনে, লাল বলে আব্বা বলে আমাকে ডাকি তো, নিজে উপোস থেকে যে আমাকে খাওয়াতো। পেটে ক্ষুধা জ্বালা, অন্যের বাড়ি কাজ করে যেটুকু পেয়েছে ঘরে এসে প্রথম ডেকেছে আব্বা, আব্বা রে আব্বা, ছুটে এসেছি, কোলের কাছে বসিয়েছে, হাতের খাবারের সবটুকু খুলেছে আর বলেছে খাও। আমি খেয়ে যেটুকু বেঁচেছে সেইটুকুই মা খেয়েছে, আমাকে না খাইয়ে কখনো খাই নাই, আমাকে না খাইয়ে কখনো খাই নাই। আমি আর আপনি আজ সমাজে এস্টাবলিশড হয়ে গেছি, উন্নত জায়গাতে বসে গেছি, বড় বিজনেসম্যান হয়ে গেছি, বড় অফিসার হয়ে গেছি, বড় পয়সাওয়ালা হয়ে গেছি, কলওয়ালা কারখানাওয়ালা হয়ে গেছি। যুবকরে কোনদিন সন্ধ্যাবেলায় গিয়ে মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেছো, মা তুই খেয়েছিস? মা আমি সন্ধ্যায় বাড়ি ফিরতে পারি নাই, আমি কাজের চাপের সময় আসতে পারি নাই, মা তুই খেয়েছিস? এই শীতের রাতে তোর আর কিছু লাগবে মা? আর কিছু লাগবে? সারা জীবন কোমরে কাপড় বেঁধে অন্যের দুয়ারে অন্যের ঘরের থালাবাটি মেজে যতটুকু খাবার পেয়েছে এক লোকমা মুখে দেয় নাই রে বুদ্ধিমান, এক লোকমা মুখে দেয় নাই। বাড়িতে সে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে আয়, কোলের কাছে বসিয়েছে, সব খাবারটা তোর সামনে খুলে দিয়েছে, তোকে খাইয়েছে, তোর যেটা পছন্দ তুই সব খেয়েছিস, যেটুকু তুই বাদ দিয়েছিস সেইটুকু মা খেয়েছে, তোকে না খাইয়ে মা কোনোদিন খেলো না। তুই কি করে জিজ্ঞাসা না করে ঘুমিয়ে গেলি রে? তুই ঘুমালি কি করে? তোর মাঝ রাতে ঘুম ভেঙে মনে পড়ে নাই আমার মাটা খেলো কিনা? তুই মুসলমান বলে পরিচয় দেবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছে, মাকামে আবওয়ার কাছে এসেছে, মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, বাইরে দাঁড়ান, ভিতরে যাবেন না, দেরি হলেও যাবেন না, কান্নার আওয়াজ পেলেও যাবেন না। আল্লাহ নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে বসলেন, একটা পা মাটিতে রেখে একটা পা তুলে বসলেন, আর অঝরে কানতে কানতে তারিখ নকল করছে, মুবারক দাড়ি ভিজে পানি টপ 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 করে সিনার উপরে পড়ছে। অঝরে কাঁদছে আর বলছে, মা লাউ কুনতে হাইয়া, আজকে তুই যদি বেঁচে থাকতিস। ফুটপাতের উপরে একা, সাথী ছাড়া আমাকে একা রেখে দিয়ে চলে গেছিস।
মক্কায় সেদিন কেউ কাছে ছিল না। আজ আমার সাথে গোটা জামাত আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবায়ের আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, সমস্ত সাহাবীদের গোটা জামাত আছে, মা সব আছে, শুধু তুই নেই। লাউ কুনতি হাইয়া, যদি তুই আজকে বেঁচে থাকতিস। আবাদাতুস সালাহ, আর আমি নামাজের নিয়ত করতাম, নামাজটা ফরজ নামাজ হতো, আমি নামাজ শুরু করতাম, ও খাতামতুল ফাতিহা, আর সূরা ফাতিহা শেষ করে ফেলতাম। আবাদাতুস সূরা, ফের দ্বিতীয় সূরা শুরু করতাম। আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নামাজ শুরু করতাম, সূরা ফাতিহা শেষ করতাম, দ্বিতীয় সূরা পড়তে শুরু করতাম। ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, তুমি খালি একবার ডাকতে ইয়া মুহাম্মদ বলে, খোদার কসম করে বলছি মা, তুমি ডাকতে ইয়া মুহাম্মদ বলে আমি তারাকতু সালাহ, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে তোমার পায়ের কাছে গিয়ে বসে বলতাম, মা এসেছি, কিছু বলবে, কিছু দরকার? মাগো তোর কথা প্রথম শুনতাম, তোর আদেশ প্রথম পালন করতাম, পরে এসে নামাজ পড়তাম, তোর আদেশ পালন করতে আমি নামাজকে সামনে বাধা করতাম না, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে যেতাম। ওই মুসলমানের ছেলে, এই আল্লাহর ওলারা, এই আল্লাহর পেয়ারারা, এই মুসলমানের সন্তানেরা, রাসূল নিজের মাকে শোনাচ্ছে, মা তুই আমাকে নাম ধরে ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে আসতাম, তবু তোর ডাকে সাড়া দিতে দেরি করতাম না। পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়ে গেছে, সমাজে উচ্চ সম্মান পেয়ে গেছে, মাকেই ভুলে গেছে, মাকেই ভুলে গেছে। মিলাদে মৌলবি এনে দোয়া করাচ্ছে, কিচ্ছু হবে বলে আমি আশা রাখি না। জীবনে যেই মৌলবি যত কায়দা করে দোয়া করুক, আগে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে এসো, তারপরে দোয়াতে শরীক হলো, তারপরে দোয়াতে শরীক হলো। ওই মা আজ অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে আছে, আমার বাচ্চারা পৃথিবীর জমিনে, আমি তাদের আমার রক্ত দিয়ে মানুষ করে রেখে এসেছি, তারা আমাকে কখনো ভুলবে না। ভুলে যাওয়া উচিত না, ভুলে যাওয়া উচিত না। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, নিজের চামড়া ছাড়িয়েছেন, গোশত বানিয়েছেন, সবার ভাগ দিয়েছেন, একটা ভাগ হাতে করে মদিনার গলিতে ঘুরছেন, ঘেমে গেছেন, এসে বসেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ভাগ তো সবার দিয়ে দিয়েছেন, এটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই ভাগটা খাদিজার। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, তিনি তো অনেক আগে মারা গেছেন, কার কাছে নিয়ে যাচ্ছেন ভাগটা? এখন ওই বুড়িটাকে আপনি ভুলতে পারেন নাই? আল্লাহ নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে। আর বলে আয়েশা দ্বিতীয়বার বলবে না, একবার বলেছো না, দ্বিতীয়বার বলবে না, খাদিজার সঙ্গে তোমরা কোনো দিন সমান হতে পারবে না। আমি খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, তার কোনো রক্তের সম্পর্কের কাউকে দেখতে পাই কিনা, না হলে তার বান্ধবীর কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পাই কিনা, যাকে দেখতে পাবো এই ভাগটা তার হাতে দেব, আর হাতে দিয়ে টুক 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 করে আমার খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই না, তুমি চলে গেছো খাদিজা, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটাকে আমি দিয়ে এসেছি, দিয়ে এসেছি, দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে ঈদের দিন মায়ের কবরের কাছে গিয়ে বলেছ যে মা তুই চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই নাই। এই বিবির আদরে শাড়ি দিয়েছি, বাচ্চার পছন্দের জামা কাপড় দিয়েছি, আমার ইচ্ছা মতো আমি কিনেছি, তোকে ভুলে যাই নাই মা। তোর শাড়িটা প্রথম কিনে খালাকে, ফুফুকে কিংবা চাচিকে কিংবা তোর কোনো বান্ধবীকে শাড়িটা দিয়ে এসেছি, না দিয়ে আসি নাই, এরকম বলার মতো সাহস আছে বুকে?
আছে বলকে কোন আশায় কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে রাসূল তোমার উম্মত বলে আমি দাবি করছি? বলো কোন আশায় গিয়ে বলবে? কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে বলেছ আব্বা ঈদের দিনে তো তুমি আগে চলে এসেছো, ঈদের দিন আমাদের ফেলে তুমি চলে এসেছো, কিন্তু আমি ভুলে যাই নাই। এই সংসারের সব শান্তি ফেরানোর জন্য সবার খুশি করেছি, আর তোমাকে খুশি করার জন্য দুটো সুন্দর লুঙ্গি কিনে মসজিদের মেম্বারে রেখে এসেছি। কোনো আল্লাহওয়ালার হাতে দিয়ে এসেছি, কোনো ফকির মিসকিনের হাতে দিয়ে এসেছি, তোমার ভাই কিংবা তোমার বন্ধুর হাতে দিয়ে এসেছি। আর মসজিদ আমার আব্বার জন্য দিলাম। আব্বা আমি সবাইকে সাজিয়েছি পরে, কিন্তু তোমারটা পাঠিয়ে দিয়েছি অনেক আগে তোমার ঘরে। আব্বা তুমি আমার উপরে নারাজ হও নাই তো? তুমি আমার উপরে রেগে যাও নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন বাপের কবরের কাছে বেটা কাঁদে তো বাপের রূহটা আল্লাহর কাছে যায়, আর সে গিয়ে বলে রব্বানা ঈদের দিনে বাচ্চা কাঁদছে, আমি বাপ সহ্য করতে পারছি না। তো আল্লাহ বলে ফেরেশতাকে বলে দে ওর আসার আগে ওর বাচ্চাকে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, আর বাচ্চার চোখের পানির কারণে ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই অন্ধকার কবরে চলে যাওয়া মা বাপের জন্য আগামী বছরে এমন অনুষ্ঠান হবে, আমি আপনি সকলে অনুষ্ঠানে শরীর থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? আগামী বছরে অনুষ্ঠানে শরীর থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শরীর মুসা এ লাইট এ মাইক এ মৌলবী এ জলসা এমনিতে হবে না, আপনার আমার কুরবানির উপরে হবে। আপনি আমি এমনি বড় হই নাই, মা বাপের অনেক কুরবানি দিতে হয়েছে তবে বড় হয়েছি। এমনি প্যান্ডেলতে আখিরাত এমনিতে সাজবে না, এখানে কুরবানি লাগবে। তাই আগামী বছরের জলসার জন্য এমন কোনো সন্তান আছে যে তার চলে যাওয়া পিতা মাতার জন্য ৫,০০০ টাকা জমা রাখতে পারে? ইনশাআল্লাহ আগামী বছরের জলসার জন্য আমি ৫,০০০ টাকা দেওয়ার জন্য ওয়াদা করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমার আব্বা মায়ের সওয়াব রেসওয়ানির জন্য, ইসালে সওয়াবের জন্য আমি ৫,০০০ টাকা জলসার জন্য ইনশাআল্লাহ রাজি আছি। আলহামদুলিল্লাহ, যোগ্য মায়ের সন্তান কোরআন শুনিয়ে দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আমার আল্লাহ পাক বলেন, কথা শুনে প্রথম চোটে যে হাত তুলেছে আমি আল্লাহ তার জান্নাতের ওয়াদা করেছি। কি নাম লোকটা, কি নাম? খাতা কলম কই লিখবে, কে দেবে? যারা তারা কই, কমিটির ছেলে কই? তোমাদের ঘরে শুয়ে থাকো, ৩টের পরে আসবে। এদের জলসা করার মন নেই, কিচ্ছু নেই, খামাখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আর আপনাকে এমন দিনের কাজের জন্য কবুল করে নিক। বসো তাদের লেখো, কি নাম? আব্দুল লতিফ। কি নাম? আব্দুল লতিফ। আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি আব্বা? আলহামদুলিল্লাহ। বলো বলে বন্ধু আর একটা জোড়া বলেন, বেশি না, একটা জোড়া। আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে এক ভাই জোড়া শোনাবো। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা বলেন আর একটা বন্ধু আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে যে যোগ্য পিতা মাতার সন্তান হিসাবে আমি হাত তুলে দেখাচ্ছি যে ৫,০০০ টাকা আগামী বছরের ১ বছর পর জলসা যখন হবে ইনশাআল্লাহ আমি শরীক হব ইনশাআল্লাহ। মাত্র ৫,০০০ টাকা। আছে কোনো সন্তান ইনশাআল্লাহ? ৫,০০০ টাকার আর একটা সন্তান, আর একজন জোড়া, বেশি না।